मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, হাফেজ ইবনুল কাইয়িমের একটা একটা বইয়ের অংশ। এটা আসলে হাসাদ বা হিংসা উপর। এখানে অনেক ইসলামিক পার্সপেক্টিভ থেকে অনেক না জানা জিনিস আছে যেটা আমরা হয়তো খেয়াল করি না। তো আমরা আজকে থার্ড আয়োজন, ওখানে যাব। যাওয়ার আগে ছোট্ট একটু মানে একটা কথা যেটা সবার এমনিতে জানা উচিত, সেটা হচ্ছে যে এনভি আর জেলাসির ভিতর তফাৎ কি। আমরা পড়ছিলাম আগে, তারপর একটু করে টাচ করে যাই আমরা। এনভি হচ্ছে নিজের নাই অন্যের আছে এমন কোনো জিনিস দেখলে কষ্ট, এক ধরনের কষ্ট লাগে ভিতরে, এবং হিংসা আর কি যেটা আমরা বলি। এবং সেই কষ্ট থেকে মানুষ চায় যে তার সেই নিয়ামতটা রহিত হয়ে যায়, তার সেই নিয়ামতটা আল্লাহ নিয়ে নেয়। এবং আরেকটু ডিপার হয় যখন আপনার হিংসাটা, তখন সে চাবে যে উল্টা তার ক্ষতি হোক। এই সব জিনিসগুলো হিংসার পর্যায়ে আসে। যদিও হিংসা এবং ঈর্ষা শুনতে একই রকম লাগে বা কিছুটা জিনিস কমন আছে। আর ঈর্ষা হচ্ছে মূলত দুইটা জিনিস। একটা হচ্ছে যে আমার যেটা নাই অন্যের আছে সেটা আমিও চাই, এর দোষের কিছু নাই। আরেকজনের একটা বাড়ি আছে, আমার একটা বাড়ি হোক, আমি চেষ্টা করতেছি, চাইতেছি, বা ভালো একটা জিনিস, যে কোনো জিনিস হইতে পারে, শুধু বাড়ি গাড়ি তা না। একটা তাকওয়া হইতে পারে বা রিলিজিয়াস নলেজ হইতে পারে, অমুকের আছে আমার নাই, আমি সেটা চাইতেছি যে অর্জন করতে, এটাতে দোষের কিছু নাই। ঈর্ষা আরেকটা বললাম যে যা আছে সেটা হারানোর ভয়, সেটাও ঈর্ষা। যেমন গিরার যেটাকে আমরা বলি, প্রোটেক্টিভ জেলাসি যেটা বলি, যেটা আমাদের গার্ডিয়ানশিপে যখন আমাদের মা বোন অথবা ওয়াইফ থাকে বা মেয়ে থাকে, তাদের প্রতি আমাদের একটা প্রোটেক্টিভ জেলাসি থাকে। তারা গিয়ে বাইরে কারোর সাথে আড্ডা মারলে, হেসে কথা বললে আমাদের খারাপ লাগা উচিত এবং আমাদের তাদেরকে প্রোটেক্ট করা উচিত। এটা তো ভেরি মাচ ডিজায়ার্ড একটা কোয়ালিটি। মানে আল্লাহ চান, আল্লাহ রসুল চান যে আমাদের ভিতরে থাকুক, এবং আল্লাহ রসুলের সবচেয়ে বেশি ছিল। উনি বলছেন একটা বর্ণনায় বলছেন যে আমার সবচেয়ে বেশি ছিল এটা। সুতরাং এটা থাকবে। এই হলো বেসিক্যালি আমরা যা পড়ছি আগে, তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা বললাম আমি, যে হিংসা এবং ঈর্ষার ভিতরে একটা তফাৎ বলছেন। আর হিংসার ভিতরে, হিংসাকে একটা বড় সেট ধরলে তার সাবসেট বলছেন ইভিল আই বা নজর লাগা, যেটাকে বদনজর যেটাকে আমরা বলি। হিংসার থেকে এটার উৎপত্তি, কিন্তু সব হিংসুকের বদনজর থাকবে এমন কোনো কথা নাই। কিন্তু সব বদনজর আলা যারা, তাদের ভিতরে হিংসা জিনিসটা কাজ করে, এইভাবে বলছেন আর কি। আমরা এটা দুইটা চ্যাপ্টার পড়ছি বা দুইটা গেছে। আজকে আমরা 3 নাম্বার পড়বো, 3 নাম্বার সেশন এবং 3 নাম্বার অংশটা পড়বো ইসের। তো এখানে শুরুতে অরিজিন অফ হাসাদ, মানে হিংসার অরিজিনটা কি। আমরা আগে বলছি যে হিংসার আমাদের নোন যেটুকু আল্লাহ আমাদেরকে জানাইছেন, সেখানে হিংসার উৎপত্তি প্রথম হচ্ছে ইবলিস যখন আদম আলাইহিস সালামকে হিংসা করলো। সেটা একটা হিংসা ছিল, যে সে হিংসার উৎপত্তি কিন্তু মানে তার আছে আমার নাই। এই যে তাকে আল্লাহ সিজদা করতে বললেন ফেরেশতাদের, বা তাকে আল্লাহ সম্মানিত করলেন, নিজের হাতে বানাইলেন, নাম শিখাই দিলেন, মানে নলেজ যেটা দিলেন, এই সমস্ত, এবং তাকে যে সম্মানটা দিলেন সেটা তার আছে আমার নাই। এখান থেকে কিন্তু হিংসার শুরু। এবং হিংসার ভিতরে সবসময় এই জিনিসটা থাকবে যে সে কি বলছিল, যে আমি তার চেয়ে সুপিরিয়র, এই কথাটা বলছিল। কিন্তু মানে আমি তার চেয়ে। তো যে কোনো রাগ, যে এই প্রসঙ্গে আমরা একটা কথা বলতেছিলাম, যে কোনো রাগ, মানে এটা খুব খুব দিল লেফের রাগও হইতে পারে। যে কোনো রাগের চালিকা শক্তি হচ্ছে কিন্তু নিজেকে অন্যের চেয়ে সুপিরিয়র মনে করে। আপনি খেয়াল করে দেখেন, এইভাবে আমি কোনোদিন খেয়াল করিনি। আরেকজন লেখকের কথা, আরেকজনের থেকে জ্ঞান আর কি, এনার না, ইনার লেখায় না। উনি বলছেন যে যখনই আপনি কারোর উপর রাগ করলেন, ধরেন রিক্সাওয়ালার উপর রাগ করলেন, আমরা করি তো, একজন রিক্সার উপর রাগ করলাম, একজন সাবঅর্ডিনেটের উপর করলাম, অথবা ছেলের উপরই করলাম। যে কোনো রাগের চালিকা শক্তি হচ্ছে যে আপনি মনে করেন যে আপনি তার চেয়ে কোনো একটা রেসপেক্টেড সুপিরিয়র, তবেই আপনি কিন্তু রাগ করেন। আপনার চেয়ে যে সুপিরিয়র তার উপর আপনি রাগ করেন না, যাকে আপনি মেনে নেন যে আপনার চেয়ে সুপিরিয়র। সেটা ধর্মীয় লাইনে হইতে পারে, সেটা অ্যাডমিনিস্ট্রেশনে হইতে পারে, সেটা বাসায় হইতে পারে, সেটা
রাস্তায় রিক্সাওয়ালার সাথে হইতে পারে। যখন আপনি কাউকে আপনার চেয়ে সুপিরিয়র মনে করেন অথবা মোটামুটি আপনার কাছাকাছি মনে করেন, তখন আপনার রাগটা হয় না। আচ্ছা, যাই হোক, আমরা আজকে ফিরে আসি সেই মেইন টপিকে। অরিজিন অফ হাসাদ, হাসাদ বা হিংসার অরিজিন, সূত্র, উৎস, এটা আমরা জাস্ট ইন্ট্রোডাকশনের ভিতরে এটা পড়ছি, এখন আমরা ডিটেলসে পড়বো ইনশাল্লাহ। তো বলতে চান যে হেট্রেড অফ দ্য ব্লেসিং গিভেন টু সামওয়ান বাই আল্লাহ and the wish that this person loses their blessings is the root of envy. উৎস হচ্ছে হিংসার। আগে আমরা বললাম, অন্যভাবে বলছি, এখানে বই থেকে পড়লাম যে কাউকে আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন, যে রহমত দিচ্ছেন বা নিয়ামত দিচ্ছেন, যে ব্লেসিংস দিচ্ছেন, সেটাকে ঘৃণা করা। এখন কিন্তু আমরা হেট্রেড একটা কথা বললাম, ঘৃণা করা মানে এটা পছন্দ করা, বা এটা দেখলে আপনার ভিতরে একটা খারাপ লাগা শুরু হলো। and a wish that this person loses their blessing, এবং একটা উইশ বা ইচ্ছা যে এর এটা যেন চলে যায়, যে নিয়ামতটা আছে, is the root of envy. এই প্রসঙ্গে আমরা আগে একটা প্রবাদ বাক্যের কথা বলছিলাম যে এটা কোথায় পড়ছি আমাকে দলিল খুঁজে বের করতে হবে, মানে যদি আপনারা বলেন যে কোথায় পড়ছেন, কিন্তু এটা অনেক বছর আগের জ্ঞান আমার, যে সেই প্লেজারটা সবচেয়ে সলিড বা সবচেয়ে মানে কি বলবো, সেই সুখটা সবচেয়ে গভীর, যেটা অন্যের কষ্ট থেকে আসে। এটা কিন্তু খুব বড় একটা কথা, এবং আমাদের ভিতর সবাই কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো লাইফের কোনো না কোনো ক্রস সেকশনে এই এক্সপিরিয়েন্সটা থাকতে পারে। যেমন ধরেন, যে ছেলেটা সবসময় ফার্স্ট হয়েছে, আপনি সারা জীবন চেষ্টা করেও সে সেকেন্ড হয় না কখনো, হঠাৎ করে দেখা গেল যে কোনো একটা কারণবশত সে একটা সাবজেক্টে ডাব্বা মারছে, ধরেন 9-এ 8-এ প্রি টেস্টে টেস্টে, আপনি যে প্লেজারটা পাবেন এটা মানে ওর কষ্ট থেকে প্লেজার, কিন্তু বুঝছেন তো, মানে এটা আমাদের সবাই থাকে, মোরলেস সবাই আছে, হয়তো চেষ্টা করে বা আল্লাহর মুখী যখন হবেন বা আল্লাহর জন্য যখন মানুষকে ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ই করবেন, নিজের জন্য যেটা চাবেন, নিজের ভাইয়ের জন্য চাবেন, এই জিনিসগুলো যখন আপনার ভিতরে ইনস্টলড হবে বা আপনার ভিতরে স্থায়ী হবে, তখন হয়তো আপনি এটাকে উতরাই যাবেন। কিন্তু একটা সময় এটা সবাইয়ের ভিতর কাজ করে যে আমার যে মানে মানে ওই যাকে আপনি হিংসা করেন তার দুর্ভোগ বা তার দুরবস্থা থেকে আপনি যে প্লেজারটা পান, ওইটা হচ্ছে সবচেয়ে সলিড প্লেজার। এটা একটা প্রবাদ বাক্য আছে। এখন আমি অরিজিনটা বলতে পারবো না যে কোথায় পড়ছে, বাট অনেক বছরের জ্ঞান এটা, মানে কোনো একটা বইয়ে বা কোনো একটা ইসে খুঁজলে পাওয়া যাবে। প্রবাদ বাক্যগুলো আবার আলাদা করে খোঁজার জায়গা আছে, আলাদা করে বই আছে, মজার দেখবেন, মানে ওইটা একটা পাস টাইম আর কি। শর্ট জিনিস তো পড়তে খুব মজা লাগে। যেমন একটা আমি খুব রিসেন্ট কালের একটা আমি বলছিলাম, আপনাদের বলছিলাম বোধ হয়, জি.কে. চেস্টারটন বলে একজন ব্রিটিশ লেখক, উনি বলছেন যে মানুষ যখন আল্লাহ বিশ্বাস হারায় তখন কিছুই সে আর বিশ্বাস করে না, মানে সবকিছুতে সে সন্দেহ করে। তারপরে এক সময় সে সবকিছুতে আবার বিশ্বাস করে, বুঝছেন, একটা স্টেজ যায় যে সে কিছুই বিশ্বাস করে না, সবকিছুতে সন্দেহ করে। তারপরে একটা সময় আসে যে যা বলবে সেটাই অলমোস্ট বিশ্বাস করে। আমাদের দেশের যারা বুদ্ধিজীবী তাদের কি হয়েছে, তারা আল্লাহ বিশ্বাস হারাইছে। তারপরে তারা একটা সময় এথিস্ট ছিল, অ্যাগনোস্টিক ছিল, এটা ছিল, এখন তারা আবার সবকিছুতে বিশ্বাস করে। এখন তাদের শরীর মারা গেছে, তার জন্য তারা মোমবাতি জ্বালায়, বুঝছেন না, মানে একসময় বিশ্বাস হারাইছে, জানাজা যাওয়া বন্ধ করছে, দোয়া বন্ধ করছে, কিছুই বিশ্বাস করে না। তারপরে এখন আবার 4000 বছর পিছনে গিয়া এখন মোমবাতি জ্বালায় বিশ্বাস করতেছে যে ওই লোকের আত্মায় আলো পাইতেছে, মানে এভরিথিং বিশ্বাস করে, যা বলবেন তাই বিশ্বাস করে। কোন একজন ওজা এসে কিছু বললে বিশ্বাস করবে, হাতের গণক দেখবেন যে গণকের কাছে যায়, গিয়া বললে বিশ্বাস করবে। মোমবাতি জ্বালাবে অমুকের মৃত্যু দিনে, বা একবারও চিন্তা করে দেখতেছে না যে মোমবাতি কেন জ্বালাইতেছে, মোমবাতি কোথায় যায়, এটার আলো কোথায় যায়, এটা চিন্তা করে দেখতেছে না। তো প্রবাদ বাক্যগুলোতে দেখবেন যে অনেক সময় খুব অল্পের ভিতরে অনেক কথা আপনি শিখতে পারেন অথবা রিলেট করতে পারবেন। প্রবাদ বাক্যের বই আছে আলাদা, বা ইন্টারনেটও পাওয়া যাবে, আপনি মানে দেখবেন যে খুব প্রবাদ বাক্য হয় কেন, প্রবাদ বাক্য এই জন্যই হয় যে অল্পের ভিতরে অনেক কথা বলে, এই জন্যই কিন্তু হয়। যেমন ধরেন মানে 1 কোটিরও বেশি বিক্রি একটা বই, সেটার একটা লাইন আমি অনেকখানি ইউজ করি, যে ডেমোক্রেসি অথবা সোশ্যালিজম বা কমিউনিজমের কথা, অল অ্যানিমেলস আর ইকুয়াল, অ্যানিমেল ফার্ম বলে একটা বই আছে, অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দ্যান আদার্স, মানে সব জন্তু জানোয়ার সমান, কিন্তু কিছু কিছু জন্তু জানোয়ার অন্যের দেশে বেশি সমান। এই কথার মানে কি, মানে তারা একটা পশুরা একটা প্রতিষ্ঠা করলো, নিজেদের খামার, নিজেদের রাজত্ব, কিন্তু দেখা গেল যে কয়েকদিনের ভেতরেই মানে শুয়োর যারা ওদের ভিতরে, তারা ওটা লিডারশিপ নিয়ে নিল এবং ভালো ভালো জিনিসগুলো তারা খায়, ভালো ভালো কাজগুলো, মানে সব আরামগুলো তারা করে।
তো তাদের 7টা কমান্ডমেন্ট ছিল, 7টাই ছিল যে 1 2 3 যে মূলনীতি আর কি বলি না আমরা, আমাদের আমাদের ছিল 4টা, ধরেন কি বলে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। আমাদের 4টা মূলনীতি ছিল ইসের পরে আমাদের প্রথম লিখিত কনস্টিটিউশনে, ওদের 7টা ছিল আর। তো ওইভাবে লেখা ছিল 7টা। তো ওইখানে লেখা ছিল অল অ্যানিমেলস আর ইকুয়াল, কিন্তু দেখা গেল যে কয়েক বছর পরে তো শুয়োররা যা যা না করছিল ওইখানে সব শুয়োররা করে আর কি। ওরা মদ খায়, ওরা 2 পায়ে হাঁটে, ওরা কাপড় পরে, কাপড় পরাটা অ্যানিমেলদের জন্য নিষেধ ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এখন কি করবে, কমান্ডমেন্ট তো লেখা আছে বলে, হঠাৎ এক সময় মানে রাইজের অন্ধকারে ওটার নিচে দিয়ে জুড়ে দিল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার, মানে কিছু কিছু পশুরা অন্যদের চেয়ে বেশি সমান আর কি। অর্থাৎ এরা হইলো কমরেডস আর কি, বুঝছেন না? যে ইসে রাশিয়াতে ছিল না যে আপনার সবাই সমান, কিন্তু ব্রেজনেভ যে গাড়ি চড়ে ওটার মানে 100 গজের ভিতরে আপনি যেতে পারবেন না কোনোদিন, চড়া তো দূরেই থাক আপনার। তো সেই অবস্থায় আমি যেটা বলছি যে প্রবাদ বাক্য অনেক সময় খুব কাজে লাগে। আবার ফিরে যাই আমরা ইসে, দ্য এনভিয়াস পারসন ইজ অ্যান এনিমি টু দ্য ব্লেসিংস। সে হচ্ছে নিয়ামতের শত্রু, সোজা কথা। দিস ইভিল ইজ এন্ট্রেঞ্চড ইন দেয়ার সোল অ্যান্ড দেয়ার ক্যারেক্টার। খোদাই করা আছে কোথায়? তাদের সোল, অন্তরে, আর তাদের চরিত্রে। অনেক সময় আমি বলছি যে দে ক্যানট হেল্প ইট, বলছি না, আগের দিনও বলছি যে ইচ্ছা করে যে আপনাকে হিংসা করতেছে নট নেসেসারি, অটোমেটিক্যালি চলে আসতেছে ভিতরে জিনিসটা। আমরা সাপের সাথে এই করছি, তুলনা করছি, এবং বাস্তব জীবনে দেখবেন সাপ কিন্তু রেপটিলিয়ান ব্রেন বলি আমরা, রিয়েক্টিভ ব্রেন। সে সবসময় চিন্তা করে না আপনি যে তার শত্রু কি শত্রু না এটা ভেবে দেখে আপনাকে কামড় দেয় না। জাস্ট এভাবে যাচ্ছিল, আপনার পায়ের আওয়াজ শুনছে, আপনাকে কামড় দিয়েছে। মানে সে যদি ভাবতো বা ভাবার শক্তি থাকতো তাহলে সে দেখতো, ওয়ালাইকুম সালাম, সে দেখতো যে আপনি আসলে তার কোনো, আপনি জানেনও না যে সে আসে ওইখানে, আপনি তার কোনো ক্ষতি করতে চান না। অন্ধকার রাতে আপনি যাচ্ছেন, জাস্ট আপনার পায়ের আওয়াজটা শুনে আপনাকে অলরেডি কামড় দিয়েছে, ছবল দিয়ে দিয়েছে। রেপটিলিয়ান ব্রেন বলি, মানে অপরিপক্ক মস্তিষ্ক। পরিপক্ক মস্তিষ্ক যখন পরিশীলিত হয়, তার যখন ম্যাচুরিটি বাড়ে, তখন সেইরকম করবে না। আমরা রিয়েক্টিভ ব্রেন বলি অনেক সময় কথায়, আর এটার উল্টাটা হচ্ছে প্রোয়েক্টিভ ব্রেন, মানে যে যদি চিন্তা করতে পারতো যে না এই লোকটা যাইতেছে আমিও যাইতেছি, সে এইটাই তার নর্মাল স্টেপের আওয়াজ, সে আমার জন্য আলাদা কিছু করে নাই, সে তার মতো যাইতেছে, আমি আমার মতো যাইতেছি, সে কামড় দিত না আপনাকে বা ছবল দিত না, এই কথা। তারপর বলতেছেন ইটস নট এ কোয়ালিটি দ্যাট দে অ্যাকোয়ার ফ্রম সামওয়ান অর সামথিং এলস। এই খুব ইম্পর্টেন্ট কথা এটা। কারো থেকে বা কিছু থেকে তারা এটা অ্যাকোয়ার করে না। অ্যাকোয়ার একটা কথা আছে না, অ্যাকোয়ার মানে আহরণ করা, মানে কালেক্ট করা, আর একটা হচ্ছে ইনহেরেন্ট বা ইনেট বা ভিতরে যেটা আছে সেটা। এটা কারোর থেকে তারা ই করে না। আমরা দেখবো এইখানে গিয়ে এই হিংসুক বা ইভিল আয়ের সাথে সরসারি বা ম্যাজিক যেটাকে আমরা বলি, জাদুটোনা যেটাকে বলি, তার তফাৎটা আসবে এখানে। জাদুটোনা কিন্তু অ্যাকোয়ার্ড জিনিস, মানে অন্য থেকে আপনাকে কিছু শিখতে হয়, নিতে হয়, নিয়ে আপনাকে এটা কাজে লাগাইতে হয়। তন্ত্র মন্ত্র বলেন আর জিন ভূত যাই বলেন, সেইসব থেকে ভূত কথাটা চলে আসে মুখে। এই ভূত বলতে আপনার এই হিন্দুদের যে ভূত, সেই ভূত আমি বলতেছি না, জিনের সাথে যে চলে আসে মুখে। বাট আমরা তো ভূতে বিশ্বাস করি না, প্রেতাত্মায় বিশ্বাস করি না। আমরা এই ধরনের অশরীরী ব্যাপারে একটা জিনিসই বিশ্বাস করি, সেটা হচ্ছে জিন। এবং জিনের বিভিন্ন বিভিন্ন ফর্ম আছে বা ইয়ে আছে, ট্রান্সমিউটেশনও হয়। যেমন মদিনার এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ দেখলে ঘরে বলছেন যে আল্লাহর দোহাই দিয়ে তাকে চলে যেতে বলছেন, বিফোর ইউ কিল ইট রিয়েলি। এমনি মারতে না করছেন, দেখা দেখা মাত্রই মারতে না করছেন, বিকজ সাপের ফর্মে জিন থাকে বা আসে, ঘরে থাকে। এখনো তাই প্রযোজ্য। এখনো আপনি আপনার বাড়িতে দেখবেন বা আপনার গ্রামের বাড়িতে বা যেখানে জিনের ই আছে, হয়তো আপনি দেখলেন বিকট আকৃতির একটা সাপ, মানে আপনার ওজা টোজা ডাকতে শুরু করলেন, তার আগে আপনি আল্লাহর নামে তাকে চলে যেতে বলবেন আর কি। আচ্ছা, তারপরে বলতেছেন বাট রাদার দিস ট্রেট ইজ এ উইকেডনেস বর্ন অফ দ্য হিউম্যান বিংস ওন সোল। নিজের অন্তর, আত্মা অথবা মানে সেলফ যেটা, নফস যেটা, তার ভেতর থেকেই এটা একটা দুষ্ট চরিত্র বা দুষ্ট জিনিস, খারাপ জিনিস, উইকেডনেস, এটা ওইখান থেকে আসে। তারপরে বলতেছেন সরসারি অন দা আদার হ্যান্ড, মানে জাদুটোনা যেটা, দুইটার কিন্তু একই, অনিষ্ট। দুইটার রেজাল্ট একই ধরনের, মানে এনভিয়াস হিংসাও অনিষ্ট চায় আপনার, আর জাদুটোনা যারা করে তারাও বেসিক্যালি অনিষ্ট করার জন্য করে, বা অনিষ্ট চাই জাদুটোনার সূত্রপাত। জাদুটোনার একদম কোরআনে কি দেখবেন, মানে উদাহরণটা কি দিচ্ছেন যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ই লাগানো, বিভেদ সৃষ্টি করা। এই সব বলতে গিয়ে আবার আমার একটু বলতে ইচ্ছা হয় যে আপনারা আপনাদের পড়াশোনার হ্যাবিটটাকে আবার ফিরে আনেন। ফেসবুক ইন্টারনেট বাদ দিয়া বই পড়ার হ্যাবিটটাকে আবার ফিরে আনেন।
কারণ বই পড়লে এই জিনিসগুলো অনেক কিছু এমনিই জানা যায়। যেমন ধরেন এই যে মানে খাজার ইহুদি যারা, খাজার বলে, ইউরোপিয়ান ইহুদি যারা, ব্লন্ড নীলচক্ষু ইহুদি যারা, এরা কিন্তু অরিজিনাল ইহুদি না, প্যালেস্টাইন ইহুদি না। এরা কিন্তু পুরা নেশনটাই ছিল বা পুরা গোত্রটাই ছিল বা পুরো জাতিটাই ছিল ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনায় প্র্যাকটিস করা, জাদুটোনা ব্যবহার করা, তন্ত্রমন্ত্র ব্যবহার করা, শয়তানের পূজা করা বা শয়তান থেকে এইসব শিখা একটা জাতি। এবং তাদের দিয়ে কিন্তু এখনকার সমস্ত ইভিল গুলা হইতেছে। মানে এই যে মুসলমান হত্যা বা সারা দুনিয়ায় মুসলমানদের এগেন্স্টে যে ব্যাপারগুলা, জিওনিস্ট যাদেরকে আমরা বলি, তারা বেসিক্যালি কিন্তু ইউরোপিয়ান জুজ, প্যালেস্টিনিয়ান জু না। কিন্তু তারা প্যালেস্টিনিয়ান জু সংখ্যায় কম এবং তারা খুব একটু অন্য টাইপের। তাদের ভিতরে অর্থোডক্স যারা আছে তারা তো বিশ্বাসী, তারা আমি নিজে দেখছি ইন্টারভিউ, তারা বলতেছে যে আল্লাহ বলছেন আমাদের কোনো বাসস্থান হবে না পার্মানেন্ট, সুতরাং আমরা এটার আশা করি না বা আমরা এটা মনে করি যে এটা মানে অনেকটা বেদাতের মতো আর কি। আমরা বেদাত বলতে যেটা বোঝাই ওটা, যে এটা মানে আল্লাহর নিয়মের বাইরে যাওয়া, নিজেদের জন্য একটা হোমল্যান্ডই করা। এটা আমি নিজে শুনছি কানে এবং চোখে দেখছি ইন্টারভিউটা। তো প্যালেস্টিনিয়ান জু না, কিন্তু এখনকার যত খারাপ জিনিসগুলো করতেছে, এই যে মারামারি, কাটাকাটি, যুদ্ধ, অ্যাটম বম যাই বলেন, এগুলা কিন্তু ওই দুষ্ট এইগুলা কনভার্ট করছিল একসময় তারা কনভার্ট করছিল। একজন রাশিয়ান, আপনারা পড়লে, এই জন্য বললাম যে পড়াশোনা অভ্যাস করেন, চাইলে আমি লিঙ্ক দিব আপনাদের কোথাতে পড়বেন। একজন রাশিয়ান আর কি সম্রাট, সে এদের অত্যাচারী, মানে এরা খুব মানুষ মারতো, এটা করতো, জাদু টোনা, বুঝছেন না, বান মারা, হেন তেন আজে বাজে কাজ, ডাকাতি করতো। ওখান থেকে কেউ গেলে বিজনেসের মানে ক্যারাভান গেলে ওইগুলোকে লুট করতো। তখন একজন রাশিয়ান কন্ডিশন দিছিল যে তোমরা মনোথিস্টিক রিলিজিয়ন গুলোর একটাতে যদি তোমরা না হও তাহলে আমি তোমাদেরকে তছনছ করে দিব, মানে একশ্বরবাদ যেটা। তখন রাশিয়ানরা অর্থোডক্স চার্চেরই ছিল, মানে খ্রিস্টানই ছিল। তো তখন তারা কি করলো, তারা চুজ করলো তারা হবে, এই ইহুদি হবে। এই জন্য তারা ইহুদি ধর্মটা চুজ করলো এবং তার সাথে সাথে ইহুদিদের জুইশ ব্ল্যাক ম্যাজিক যে কাবালা এবং এই জিনিসগুলো তারা প্র্যাকটিস করতে থাকলো, এই জাদুটোনা এগুলা। তারাই হচ্ছে এখনকার জিওনিস্ট যারা বা নীলচক্ষু ব্লন্ড জু যারা আর কি। এই যে সেন্ট্রাল ইউরোপ বা এরকম জোন, বুলগেরিয়া, হাঙ্গেরি, এইসব জায়গার জু, এইসব জায়গার লোকজন ছিল তারা। যাই হোক, তো সরসারির কথা একটা আসলো যে এটা কিন্তু বিরাট একটা আপনি এখানে পড়াশোনা করলে দেখবেন, অবাক হয়ে যাবেন যে এখনকার দিনের, ফর এক্সাম্পল এরকম একটা সাইন দেখছেন করে পোলাপানে, এটা কিন্তু শয়তানের দুইটা শিং, শয়তান পূজারেরই কিন্তু এটা না জেনেই করতেছে। কিন্তু এমনকি মুসলমান পোলাপানরাও দেখবেন করতেছে, আবার দেখবেন এরকম করতেছে। এই যে এই খেলার মাঠে দেখবেন এরকম করতেছে, এটা শয়তানের শিং, দুইটা শিং, চিহ্নটাই হচ্ছে শয়তানের চিহ্ন, বুঝছেন না? জেনে হোক না জেনে হোক, সে কবে বিটলস, সেই যারা 66, 67 থেকে নিয়ে 70 পর্যন্ত যারা দুনিয়ার শীর্ষে ছিল রক মিউজিকে, তাদের লোকজন, জন লেনন এবং আমি তো অবাক হয়ে গেলাম, এরকম খেয়াল করি নাই কোনোদিন। এই চিহ্ন দেখাইতেছে বা এই চিহ্ন ধারণ করতেছে, এটা হলো শয়তান পূজারীদেরই, শয়তানের চিহ্ন। তো এইসব জিনিসগুলা এই সভ্য জগতে এই আমাদের ভিতরে আসে, কিন্তু আমরা এগুলো মিস করি। আমরা মনে করি যে আমরা টু মডার্ন অথবা টু এডুকেটেড, আমাদের এগুলোতে কিছু আসবে যাবে না। তো আমাদের এখানটা ভাই ছিল আশরাফ নাম, নর্থ সাউথে পড়তো, তারপরে ইংল্যান্ডে গিয়ে একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট কিছু একটা করে আসছে আর কি। সে তো তার ইউনিভার্সিটির ছবি দিছিল আমাদের গ্রুপে, মেলে ইউনিভার্সিটির ছবি দিছিল, সব শয়তানের মাথা লাগানো আর কি, বুঝছেন তো, ফ্রি মেশনদের ইউনিভার্সিটি, এটা অফিসিয়ালি শয়তানের কল্লা লাগানো সব জায়গায় ইউনিভার্সিটির গায়ে। ওইটাই হচ্ছে তাদেরই, মানে এটা কোনো লজ্জার কিছু নেই। আল্লাহর নাম নিতে তো লজ্জা পাবে বা সেকালে মনে করবে, এই যে বললাম একটু আগে যে যখন মানুষ আল্লাহ বিশ্বাস হারায় তখন একটা সময় যায় কিছু বিশ্বাস করে না, তারপরে একটা সময় আসে যে যা বলবে তাই বিশ্বাস করে। তো এরা আল্লাহর নাম নিতে লজ্জা পাবে, কিন্তু তারা শয়তানের মাথা লাগায় রাখছে ইউনিভার্সিটিতে, একদম খুব গর্ব করে লাগায় রাখছে। এটা আপনি যদি চান, আমাদের আশরাফুল আলম বা আশরাফুল ইসলাম তার নাম, এই নর্থ সাউথে পড়তো, এই যে ইসে থাকে নতুন বাজারের ওইখানে থাকে, ওর নাম দিয়ে সার্চ দিলে পাবেন, একদম ছবি দেওয়া আছে, আপনাদের গ্রুপে মেইলে পাবেন, আমি দরকার হলে আরেকবার দিয়ে দিব। সে আমাদেরকে গ্রুপে দিছিল যে দেখেন সভ্যতার শীর্ষে থেকে তারা কি করতেছে, মানে ইউনিভার্সিটি চলতেছে শয়তানের কল্লা লাগানো আর কি। ওইটাই হলো এটার ঐতিহ্য আর ফ্রিমেশনদের ইউনিভার্সিটি। যাই হোক, এইসব জিনিসগুলো ভেরি মাচ রিয়েল, এবং সেই জন্য কিন্তু এই বইটা পড়া বা বইটা যা বলা হয়েছে এগুলো জানাটাও খুব প্রয়োজনীয়। কারণ আপনি অনেক সময় দেখতেছেন যে আপনি কোনো ডাক্তার দিয়ে কোনো কিছু দিয়ে কিছু হচ্ছে না, ঘরে ঘরে আমরা দেখতেছি, আমাদের এই লাইনে আসার পরে আরো দেখতেছি, অলমোস্ট এভরিডে একটা ফোন পাওয়া যায় যে কি করব বলেন, এই অস্ট্রিয়ার থেকে এক মহিলা, তার হাজবেন্ড যেন এখানে রুকিয়া করায় যায়, ওই আপনার অস্ট্রেলিয়া থেকে কেউ বলতেছে যে অমুককে কোথায় গিয়ে দেখা করবে, সৌদি আরব থেকে বলতেছে আমাদের পরিচিত সিলেটি ফ্যামিলি, সিলেটি মানে ওই পার আর কি, মানে ইন্ডিয়া, কাছাড় বলে না,
কাছাড় বলে আসামের একটা অংশ আর কি, বা শিলচর ওইসব জায়গা, মহিলা সহযোগ থাকেন, তার হাজবেন্ড ডাক্তার, ওনার কারকে জানি রুকিয়া করাবেন বাংলাদেশে আব্দুল সবুর চৌধুরীর কাছে, ওই ঠিকানা নিচ্ছেন, বুঝছেন তো, এখানে এসে করাবেন। তো এই যে ব্যাপারগুলো, এগুলা আমরা এইখানে আসার পর আমরা বুঝতেছি যে এগুলা ভেরি মাচ প্রেজেন্ট আমাদের ভিতরে। হয়তো যারা একটু মডার্ন বা যারা একটু সেকুলার বা এথিস্ট, তারা হয়তো এগুলো বিশ্বাস করতেছে না, কিন্তু অ্যাফ্লিকশনটা বা কষ্টটা ঠিকই হচ্ছে, বা ওইটার ভিতর দিয়ে যাচ্ছেন, এবং তারা তো আরো ভালনারেবল। আমরা তো আগেই বলছি যে যত দিন থেকে দূরে, সে তত ভালনারেবল, মানে তত তাড়াতাড়ি তার উপর এফেক্টটা হবে খারাপ জিনিসগুলার, এই ইভিল আই মানে বদনজর অথবা সরসারি, জাদু টোনা, ওই গিট্টু মারা আছে না কত কিছু, সুতায় গিট্টু, চুলে গিট্টু, এগুলো সব আর কি। আসেন, আমরা অনেকে মনে করি যে আমাদের ব্যাপারে এগুলো প্রযোজ্য না, এই শুনতেছি এখনো, কিন্তু আমি জানি যে যারা ওয়াইডার সার্কেলে শুনবেন, ধরেন এগুলো রেকর্ড হয় বা এই হয়, অনেকেই মনে করবেন যে এখন আর এগুলো প্রযোজ্য না, বা আমাদের বেলায় প্রযোজ্য না, অথচ আমরা অ্যাফ্লিকশন করে দেখতেই পাচ্ছি, চোখে দেখতেছি। আব্দুল সবুর চৌধুরীর ওয়াইফ যিনি করেন, উনি তো ইংল্যান্ডে ছিলেন, ওইখানে থাকছেন, ওই সমাজে উনি এটা সাফার করছেন, এবং সাফার করে উনি নিজের ইসের জন্য উনি শিখছেন জিনিসগুলা। মূলত কিসের জন্য শিখছেন? মূলত নিজের কষ্টের জন্য উনি শিখছেন কিন্তু জিনিসগুলা। আপনি আমাদের সমাজে শোনেন না যে মানে অনেক জায়গায় শোনেন যে, আমি চিনতাম একজনকে, উনি আপনার ওই নাম করা একটা ফ্যামিলির ছেলে আর কি, আর্কিটেক্ট, তার ওয়াইফ ইংল্যান্ডে, আমরা একসময় ছিলাম, ওনার ধরেন মানে একের পর এক মানে সিরিজ অফ মিসক্যারেজ আর। এই যে জিনিসগুলা, এগুলা কিন্তু এখানে রিলেটেড, এবং আপনি দেখবেন যে অনেকখানি এই কারণে হচ্ছে। ফিজিক্যাল কারণে হইতে পারে, বায়োলজিক্যাল কারণে হইতে পারে, বা ইসের কারণে হইতে পারে, আবার এই সমস্ত কারণে হচ্ছে। যাই হোক, এখন বলতেছেন যে sorcery on the other hand, জাদুর কথা বলতেছেন, is acquired through other sources with the help of satanic spirit, বা শয়তানিক বলছেন ওনারা, স্পিরিটস। স্যাটানিক যখন আমরা বলবো তখন কি, খারাপ বা অপবিত্র অথবা কাফের জিন যারা, তাদের কথা বলবো, অবিশ্বাসী জিন যারা, তাদের কথা বলবো। মুমিন জিনদের ভিতরেও মুমিন আছেন, এবং আছে কাফের বা অবিশ্বাসী আছে, খারাপ যারা, তাদের কথা বলবো। শায়াতিন যখন বলবো, বা এরকম যখন আমরা স্যাটানিক স্পিরিট যখন বলবো। In light of this, and Allah knows the best, the evil of the envious one and the sorcerer are both mentioned in Surah Falaq. Surah Falaq-এ দুইটাই বলা হয়েছে। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ হলো লাস্ট, তার আগেরটা হচ্ছে জাদুঘরদের কথা বলেছে, যখন তারা ফুকে দেয় ইসে, নাফাসাতি ফিল উকাদ, যেটা এর আগের এটা আয়াতটা জাস্ট, সেখানে হচ্ছে যখন তারা গিট্টুতে ফু দেয় বা ইসে। তো দুইটা থেকেই এই চাওয়া হয়েছে সূরা ফালাকে। সূরা ফালাক, আচ্ছা, reason being to seek Allah's protection from these two embodies all types of evil, envy and forms of sorcery. মানে আমরা যদি এই সূরা ফালাকের এই প্রোটেকশনটা নেই, বা এটা যদি আমরা আল্লাহর কাছে চাই, তাহলে এই হিংসা থেকে নিয়ে আপনার নজর, বদনজর, আর জাদু বা জাদুটোনা, যেটা বান মারা, এই সব সমস্ত কিছুর প্রোটেকশন আমরা চাই। কিন্তু জাদুটোনার কথা বলতেছেন, এটা শায়াতিন থেকে আসে। মানে জাদুটোনার সময় মানুষ কি করে, মানুষ শয়তানের বা ডেভিলস যারা, মানে শায়াতিন অর্থাৎ প্লুরাল, খারাপ জিন যারা, তাদের আশ্রয় নেয়, তাদের কাছ থেকে জিনিস, মানে তাদের কাছ থেকে জিনিস শিখে, বা ওষুধ নেয়, জড়ি নেয়, বুটি নেয়। বাংলাদেশেও আছে, আপনি চাইলে আপনার আসাম থেকে আয়না দিয়ে দিবে মুহূর্তের ভিতরে আর কি। আসামের একটা পাওয়া যায় জিনিস, বাংলাদেশে পাওয়া যায় না, আয়না দিয়ে দিবে, কিন্তু আপনি আপনার ইমান হারায় ফেললেন। কিন্তু মানে জিনের সম্বন্ধে রুল অফ থাম, যে জিনের যারা ফেভার নেবে, তারা এমনি এমনি কোনো ফেভার করবেই না, তাদের বিনিময়টা হচ্ছে ইমান নষ্ট করার, কোনো না কোনো ফর্মের কুফরি বা শিরক। ইমান নষ্ট করে তবে তারা যাবে, এবং এটার আলটিমেট হচ্ছে সেজদা করা, একদম লিটারালি সেজদা করা। একটা সময় তারা আপনার লাইফের উপর যখন থ্রেট আসবে, আপনার কাছে ডিমান্ড করবে যে তোমাকে আমি বাঁচাই দিব ইফ ইউ ডু দিস। আপনার একটা ইসরায়েলের একটা গল্প জানেন, ফেমাস একটা গল্প আছে, যে একটা পায়াস ফ্যামিলির ছেলেরা তাদের বোনকে একজন সাধু মার্কা লোকের, মানে আমাদের এখনকার জন্য হুজুর, হাফিজ হুজুর আছে না, অনেক মানে আছে না, খুব ভালো আমলের ইয়াং ছেলে, তার কাছে তার হাওলা করে রেখে গেছিল। একটু 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 করে শেষ পর্যন্ত জিনা হইলো, এবং তারপরে সেটাতে কি করে বাঁচবে, বাঁচার কোনো রাস্তা নেই। তখন শয়তান তারে বললো যে তুমি যদি সেজদা করো, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। তখন সে লিটারালি সেজদা করলো, মানে আল্লাহর বান্দা ছিল, এবং সে মানে রিলিজিয়াস এবং পায়াস এবং অত্যন্ত ধার্মিক একজন লোক ছিল। সেইখান থেকে সে আলটিমেটলি কি হলো, ওই মেয়ের সাথে জিনার পরে যখন মানে বাচ্চা হইলো, সেই বাচ্চাটাকে মাইরে ফেললো,
And তারপরে যখন তার আর রাস্তা নাই, ওর ভাইরা খুব পাওয়ারফুল, তারা ফিরে আসলো, তাকে মেরে ফেলবে বা তার বিচার হবে বা ই হবে, তখন সে বললো যে কি করবো আমি বলো। মিথ্যারিত্ব তো বলা শেষ, এগুলা ওইসব চ্যাপ্টার শেষ, মানে শয়তানের যত কিছু খারাপ সব শেষ, তার ইমান আমার সব শেষ। কিন্তু তারপরে শয়তান তারা কি বলছিল যে যদি সেজদা করে আমি একটা চেষ্টা করে দেখতে পারি, তখন সে সেজদাও করলো তাকে। কিন্তু শেষ পর্যন্ত লাইক শয়তানের যে চরিত্র আর কি, মানে এখনো আমাদেরকে যে শয়তান রিসিভ করে এবং আমরা শয়তানের চালা হয়ে যাই, থিঙ্কিং দ্যাট সে আমাদের কাজে লাগবে। কিন্তু কিয়ামতের দিন সে, আমরা জানি এটা কোরআনেই আসছে, কিয়ামতের দিন সে বলবে আমার কি ক্ষমতা ছিল তারে ই করব, আমি তো শুধু তারে আইডিয়াটা দিছি, বাকিটুক সে করছে। তো সেই লোক সেজদা করলো, সেজদা করার পরে তার ঠিকই মৃত্যুদণ্ড হইলো, ঠিকই তাকে মারা হইলো, কিন্তু তার ইমানটা একদম 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 শেষ হয়ে গেল আর কি, মানে একদম স্থির জাহান্নামী বা স্থায়ী জাহান্নামী হয়ে গেল সে। তো এরকম আর কি। আসেন আগাই আমরা। তো এরপর বলতেছেন যে সূরা ফালাকের ভিতর দুইটারই ই আছে। আচ্ছা, আর গেল টেক নোটিস দ্যাট দেয়ার আর টু ক্যাটাগরিজ অফ সরসারি। আচ্ছা, এখন জাদুরও আবার দুইটা ক্যাটাগরি আছে, সেটা পরে বলবেন, জিন এন্ড ফ্রম। আচ্ছা, এখানে বলতেছেন যে এনভি এবং জাদু যখন বললেন, তখন কিন্তু বললেন স্টেম ফ্রম শায়াতিন এবং জিন এন্ড ম্যানকাইন্ড, জিন মিলান জিন্নাতি ওয়ান নাস, পরের সূরাতে আসতেছে যে জিনের থেকেও আছে, মানুষ থেকেও আছে। এই যে সরসারির যে এটা ফর্মস, যত খারাপ জিনিস আছে সেটা শায়াতিন যখন বলতেছেন, বলতেছেন জিন শয়তান এবং মানুষ শয়তান। মানুষ শয়তান তো আল্লাহ কোরআনে বা হাদিসে মেনশন করছেন, কোরআনে এই সূরাতে মেনশন করছেন, আর হাদিসে মেনশন করছেন ওই যে ওই পথগুলোর উপর একটা করে শয়তান বসে থাকে, সেদিকে ডাকে বাঁকা পথগুলোর উপর, সেটা কিন্তু মানুষ শয়তান বোঝানো হয়েছে। অর্থাৎ শয়তানের সাথে থাকতে থাকতে বা শয়তান দ্বারা পরিচালিত হইতে হইতে মানুষ একসময় স্যাটানিক হয়ে যায়। শয়তানের কাজটা মানুষই করে অনেক সময়, বুঝছেন না? মানে এই যে দেখবেন আপনি, যে মেয়েটা তার বাবা মাকে ঠান্ডা মাথায় খুন করছে, এই যে কি জানি ঐশী, করতে 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 তারপরে সে নিজে শয়তানের ফর্মে চলে গেছে, মানে শয়তানি জিনিস করতে করতে, বুঝছেন না? তখন আর তার ওই শয়তানের দরকার হয় নাই, বুঝছেন? আচ্ছা, এরপরে বলতেছেন যে ওয়ান গ্রুপ ইজ ইনহ্যাবিটেড বাই দ্য শয়তান এবং জিন অনলি, দ্য উইসপার্স অফ দ্য হার্ট। এখন আরেকটা জায়গায় যাচ্ছেন যে এই যে ক্ষতি করা বা ইসের, একটা হচ্ছে শুধুমাত্র শয়তানের কাজ, জিন শয়তানের কাজ, সেটা হচ্ছে কি অশ্বাস যেটা দেওয়া, এটা মানুষকে আল্লাহ দেন নাই ক্ষমতা, মানে হুইসপার করা, যেটা মানে রিয়েল সেন্সে আপনার সোলের কাছে হুইসপার করা, এটা দেন নাই। ফিজিক্যালি করবে মানুষ, মুখে করবে, সাজেস্ট করবে, খারাপ কাজ সাজেস্ট করবে, এটা দিচ্ছেন, কিন্তু এই হার্টের কাছে যে হুইসপার করা, মানে আপনার অন্তরে হুইসপার করা অশ্বাস যেটা, এটা মানুষকে দেন নাই। Among jinn only, that is the whispers of the heart. They are mentioned in another surah, আরেকটা সূরা, সূরা নাস, যেটা পরের সূরা, এবং সেটা আলাদা করে আলাপ করবেন, সেটা বললেন। Both the envious one and the sorcerer inflict serious harms on their target. যার হিংসা, অর্থাৎ বদনজর যার আছে, হিংসা থেকে বদনজর, এবং যেই মানে জাদুঘর, দুইজনই তাদের টার্গেট যেটা, মানে যাকে টার্গেট করবে তার উপর সিরিয়াস হার্ম আনতে পারে বা সিরিয়াস ক্ষতি করতে পারে তার। আচ্ছা, তারপরে বলছেন উইদাউট ডুইং এনিথিং, মানে অনেক সময় ফিজিক্যালি কিছু না করে, আপনি ঘানা টানা ওইসব জায়গায় আছে, বুডু বা অন্য আছে, ঘানাতে বিশেষ করে খুব চর্চা হয়, একটা হাড্ডি নিয়ে বসবে, ওটাতে সুচ ফোটাবে আর আপনার কলিয়া লাগবে গিয়ে, বুঝছেন না? মানে একটা করে সুচ ফোটাবে, আপনি একবার করে পড়ে যাবেন। এগুলো আছে, একদম প্রফেশনালি আছে ঘানাতে, মানে এটা একটা, এটার জন্য অনেক মানুষ মারা যায় ওইখানে, বা অনেক মানুষ হয়, এটা খুবই খুবই বিপদে থাকে ওরা আর কি। আমাকে জিজ্ঞেসও করছে জাহাজে যে এটার এগেন্সে ইসলামের কি আছে বা এইসব, ঘানিয়ানরা। ঘানা, নাইজেরিয়া, ওই ওয়েস্ট আফ্রিকান এই জোনটাতে এগুলো প্র্যাকটিস হয় খুব। আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে, আমরা পরে পড়বো, যে যত বড় কাফের তার এই জাদুবিদ্যায় তত পারদর্শী হবে এবং তত সিভিয়ার হবে তার এটা। আর যে যত ভালো মুমিন তার উপর এটার এফেক্ট তত কম হবে। কাফের যত বড় হবে তার জাদুর স্পেলটা অত বেশি হবে আর কি, বা অত ভয়ঙ্কর হবে। এই জন্য বলছেন যে পরে বলবেন যে জুরা যেহেতু আহলে কিতাব, ওয়ালাইকুম সালাম, তাদের চেয়ে পৌত্তলিক যারা, তাদেরটা মোর এফেক্টিভ হবে বা বেশি ডেঞ্জারাস হবে খারাপ জিনিসের দিকে। আর এই সাইডে বলতেছেন যে মানুষ যত ভালো মুসলিম হবে বা মুমিন হবে তার উপর এফেক্টটা তত কম হবে, মানে জিনিসটা ঠিক উল্টা আর কি, বুঝছেন না? মনে রাখার ব্যাপার আছে যে আমি যেটা বলি যে আমাদের
ভিতর যারা প্র্যাকটিসিং, যাদেরকে আমরা চিনি, তাদের দেখবেন যে ভিতর কমপ্লেন গুলো অনেক কম। এই সার্কেলে আসে বলতে আমি বলছি অন্যখানে আরো কত বেশি না জানি আছে, এখানে আসার পরে শুনছি বা মানুষ আমাদের কাছে এইসব নিয়ে আসে। কিন্তু যখন তাদেরকে ইন্ডিভিজুয়ালি বিচার করবেন তখন দেখবেন যে যারা প্র্যাকটিসিং, যারা সকাল সন্ধ্যার আগের দিনে বলছি আমি, সকাল সন্ধ্যার দোয়াগুলো ঠিক মতো পড়েন, যারা পবিত্র থাকেন, খারাপ জায়গায় যান না, ঘরে টেলিভিশন পর্নোগ্রাফি চলে না, বা ঘন্টা নাই, কুকুর নাই, যেসব জিনিসগুলো খারাপ সেগুলো যাদের ভিতরে নাই, তাদের উপর কিন্তু এগুলোর এফেক্ট অনেক কম দেখবেন, বা তাদের কমপ্লেন অলমোস্ট নাই দেখলেই ই করবেন। কিন্তু যারা একটু একটু সরে একটু বাইরের দিকে যাবেন তত মোর ভালনারেবল, তার উপর এফেক্টটা থাকবে বা ই হবে। ধরেন এটা এটা আমি আমার কুলি করতে, দাঁত মাজতে, হাত ধুইতে, টয়লেটে, পেশাবে ধরেন হয়তো 15 টাইমস বা 20 টাইমস টয়লেটে যাই। ইট ইজ ডিফিকাল্ট টু রিমেম্বার এভরি টাইম যে আপনি ঢোকার সময় দোয়াটা পড়ে ঢুকতেছেন, বাট ইউ শুড ডু ইট। মানে অন্য অনেক কিছু চেয়ে এটা মোর ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার জীবনে এমন একটা অশান্তি এনে দিবে যেটা আর সকল সুখ নষ্ট করে দিবে। এটা যদি আপনি রিয়েলাইজ করেন তাহলে আপনি এটা বারবারই করবেন এবং বারবার করা উচিত। এবং শহরের টয়লেট দেখে আমি আরেও বলি, অন্যান্য সময়ে বলছি যে অনেক সময় শহরের টয়লেট দেখে আমরা মনে করি যে লাইট ফ্যান সবই আছে, ফক ফক করতেছে। গ্রামের টয়লেট হলো 50 গজ দূরে, বুঝছেন, আন্দারের ভিতরে, ওইখানকার সিচুয়েশন এখানে সিচুয়েশন আলাদা না। আল্লাহ তো এটা বলেন নাই যে টয়লেটে লাইট থাকলে, এটা হয়তো বলে দিতেন, আল্লাহ রসুল বলতেন যে তোমরা একটা বাচ্চা নিয়ে যাও তাহলে আর এটা পড়তে হবে না দোয়া, এটা তো বলেন নাই। বলছেন যে এভরি টাইম ঢুকবেন এবং বাইর হবেন, এটা সুতরাং এটা করা উচিত আর। তো এটা কিন্তু অনেকে দেখবেন মানে সিমটম গুলো তো এক একখানে এক রকম হয়। মাথা ব্যথা, একটা এমন মাথা ব্যথা দুনিয়ার সব ডাক্তার দেখায় শেষ, দুনিয়ার সব ডাক্তার দেখায় শেষ, মানে ইংল্যান্ড আমেরিকা শেষ অলরেডি, কিন্তু এই মাথা ব্যথা যাচ্ছে না, এরকম আছেন, শুনছেন না? এরকম ব্যাপারগুলো আমরা পড়ছি গতদিন, এরকম অনেক ব্যাপার যেগুলো কোয়েশ্চেন আনসার করা যায় না, দেখবেন যে রুটটা আসলে এইসবের ভিতরে রয়েছে। আচ্ছা, এরপর বলতেছেন যে both the envious one and the sorcerer inflict gelo এটা, instead the harm reaches the envied and enchanted from another source, মানে envied মানে হিংসা করা হয় যাকে, তার ভিতরে কষ্ট মানে ক্ষতিটা চলে আসে, অথবা যার উপরে মন্ত্রতন্ত্র পড়া হয় তার উপর ক্ষতিটা চলে আসে অন্য সোর্স থেকে, সে জানেও না কোথা থেকে আসতেছে। অনেক সময় শয়তান pursues his intended victim with his whispers, আর একটা বলতেছেন যে শয়তান বলতে এখন আবার অন্য সেন্সে বলতেছি আমরা, যে মানে ওয়াসওয়াসের সেন্সটা যেটা শয়তানের কমন জিনিস আর কি, সেটা হচ্ছে যে শয়তান যেটা এই জাদুটোনা ছাড়া যেটা বলতেছি সেটা হচ্ছে যে যাকে সে পছন্দ করে তার ভিতরে অসওয়াসটা সে দিবে। সেটা হচ্ছে যে সেটা সাজেশন ফর্মে, সে ফিজিক্যালি কিছু করে না, করতে পারে না, করে না, আপনাকে একটা জায়গায় হাঁটায় নিয়ে যাবে, এদিকে তা নিবে না। দুইটা রাস্তা আছে, একটা সৎ কাজের রাস্তা, একটা অসৎ কাজের রাস্তা। আপনাকে যে ঠেলে ঠেলে এদিকে নিয়ে যাবে সেটা কিন্তু সে করতে পারে না, করে না, সেই ক্ষমতা তাকে দেওয়া হয়নি। শুধুমাত্র আপনাকে বলবে যে লেটস গো দিস ওয়ে, না দেখি না গিয়ে কি আছে, বা একটা সৎ কাজের মোড়কে সেটাকেই করবে। তবলিগীরা বলে না 60,000 নেক্সট শুরুতে শয়তান মানুষকে, ওই যে ওইখানে ওই যে গল্পটা আমরা বললাম, এই যে ইহুদিদের গল্প, ইসরায়েলিয়াতের গল্প, ওটা প্রথমে কি ছিল, জাস্ট খাওয়া দেওয়ার ব্যাপার ছিল, তারপরে ছিল যে একসাথে বসে একটু খাওয়া বা একটু সঙ্গ দেওয়া, একা খাবে বা ইত্যাদি, এন্ড দেন আলটিমেটলি জিনা পর্যন্ত যায়, মানে ওয়ান স্টেপ এট এ টাইম যায়। মানুষও কিন্তু তাই। এই জন্য মানে প্রথম ব্রেক থ্রুতেই চিন্তা করবেন যে আমি ঠিক আছি কিনা। আমি একটা গল্প বলি না যে প্রথম ব্রেক থ্রু, প্রথম আপনি যখন, আমি একদম মিনিমাম উদাহরণটা দেই, কি ধরেন জিয়াউদ্দিন, সে সারা জীবন সাদা পরে, সাদা কাপড় পরে, হঠাৎ একদিন সে পিঙ্ক কাপড় পরে আসলো। পিঙ্ক কাপড় কিন্তু না, হারাম না, কিন্তু জিয়াউদ্দিনের জন্য এই গতিটা কিন্তু উল্টা দিকে। সারা জীবন সে ইমাম মানুষ বা আলেম মানুষ, সারা জীবন সে সাদা টুপি মাথায় দিয়ে সাদা তোপ পরে ঘুরে বেড়াইছে, হঠাৎ করে একদিন সে পার্পল কালারের একটা পাঞ্জাবি পরে রাস্তায় আসলো। আপনার জন্য চিন্তার ব্যাপার আছে। কিন্তু আরেকজন যে সারা জীবন রঙিন পরে বেড়াইছে, সে রং এ পড়লো না বি পড়লো, সবই হালাল, কিন্তু কোনো হারাম নাই এখানে। এ পড়লো না বি পড়লো তাতে কিছু আসা যায় না। অথবা সে যদি রংগুলাকে আস্তে আস্তে লাইটার করে সাদার দিকে আসে, এটার গুড নিউজ। কিন্তু জিয়াউদ্দিন যে সারা জীবন সাদা পড়ছে, হঠাৎ করে পার্পল পড়ছে পাঞ্জাবি, আপনার একটু চিন্তা করা উচিত তার নিয়ে, যে তার গতিটা কোন দিকে, বুঝছেন তো? প্রথম এইটা কিন্তু সবসময় ছোটই হয়, প্রথম এটা ছোটই হয়, একটা মানবিক কারণ হইতে পারে, যে ভাতটা নিয়ে আরে দিয়ে আসি, ভালো জিনিস তো, ভাতটা নিয়ে আরে দিয়ে আসি,
আপনি তো একটা ইহসান করলেন, অ্যান্ড দেন ইট এন্ডেড আপ কোথায় চিন্তা করেন। এইবার এই জন্যই ওই স্কলারদের একটা উসুল আছে যে হারাম অ্যান্ড দ্যাট লিডস টু হারাম ইজ অলসো হারাম। অনেক সময় দেখবেন যে আমাদের অনেক বলে ফেসবুকে হারাম নাকি, বলে না ফেসবুকে হারাম নাকি, তাহলে এত বড় বড় স্কলাররা সব ফেসবুকে অ্যাকাউন্ট আছে কেন? কথা সত্য, কিন্তু এটা আংশিক সত্য। আপনার জন্য হারাম নইলে আমার জন্য হারাম হতে পারে, বিকজ আপনার জন্য হয়তো আপনার জাস্ট একটা আপনার যে সংস্থা বা তার একটা জায়গা আছে, এখানে কোনো ছবি নেই, কিছু নাই, আপনি এইভাবে রাখছেন। আমি জানি না এটা রাখা যায় কিনা, বাট ধরেন এইভাবে রাখছেন, কথার কথা, কিচ্ছু নাই এখানে, আপনার জন্য এটা ঠিক আছে। আমার জন্য ফেসবুকে লগ ইন করা মানে নেক্সট স্টেপ হচ্ছে হারাম। সুতরাং আমার জন্য লগ ইন করাটাও হারাম, কারণ আমার ইনএভিটেবলি আমি হারামে যুক্ত হচ্ছি, কিন্তু আপনার জন্য না হইতে পারে। এটা উসুল বললাম, একটা মূলনীতি, দ্যাট হুইচ লিডস টু হারাম ইজ অলসো হারাম। এই জন্য কিন্তু অনেক জায়গায় আপনাকে করবেন। আমাদের একজন স্কলার কয়েকদিন আগে ওকাজের মেলার উদাহরণ দিয়েছেন। ওকাজের মেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, কিন্তু হারামে তাকে কিন্তু লিড করতে না, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অন্য সবাইকে ওকাজের মেলার দিকে ডাকেন নাই, বরং ওকাজের মেলা আলাদের ওইখান থেকে ফিরে আনতে গেছেন। বড় একটা পয়েন্ট। কিন্তু আপনি আজকে এমন হইতে পারে যে আপনি XYZ, আপনি এই দেশের শ্রেষ্ঠ স্কলার, আপনি এমন একটা ব্যবস্থা করলেন যে আপনার জিনিস পাইতে হইলে আমাকে ফেসবুকে যাইতে হবে। আপনি আসলে কি করতেছেন? ফেসবুকের দিকে মানুষকে দাওয়াত দিতেছেন, কিন্তু উইদাউট নোয়িং ইট। আপনি মনে করছেন আপনার বড় কাজ করতেছেন, কিন্তু আপনি ফেসবুকের দিকে সাধারণ মানুষকে দাওয়াত দিতেছেন, কারণ আপনার এই মেটেরিয়াল গুলো আমি ইজিলি পাবো কেবলমাত্র ফেসবুকে গেলে। আমাকে অনেকে পাঠায়, আমি কই ভাই আমার পাঠান না, এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই। কালকে না পরশু একজন পাঠাইছে। আজকাল দেখা যায় যে মসজিদ তাকওয়ার বা মসজিদ এইটার আসতে ফেসবুকে, ইউ আর কলিং পিপল টু ফেসবুক। আসলে এটা আপনি বুঝতেছেন না। ইন দ্য নেম অফ এ মসজিদ আপনি ওটার একটা প্রোগ্রাম আপনি চট করে একটা মোবাইলে দিয়ে দিলেন যে এই প্রোগ্রামটা এখন ফেসবুকে লাইভ দেখা যাচ্ছে। খুব ভালো কথা, যে আছে ফেসবুকে তাকে বললেন যে দেখা যাচ্ছে, আমার নাই ফেসবুক। আমি 10th ডেতে চিন্তা করলাম যে ঠিক আছে, লেট মি ওপেন এন অ্যাকাউন্ট। আপনি কিন্তু ফেসবুকের দিকে মানুষকে ডাকতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওকাজের মেলার দিকে মানুষকে ডাকেন নাই। বিগ ডিফারেন্স ইজ দেয়ার। ওকাজের মেলায় যারা আছে তাদেরকে ফিরে আনার চেষ্টা করছেন, অথবা পুরা মক্কাই তো তখন ওকাজের মেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভূত হয়েছেন, দ্য ফার্স্ট মুসলিম অথবা দ্য ফার্স্ট মুমিন বা ফার্স্ট যার তার কাছে যে আসছে, ওয়াহি আসছে, কার ভিতরে প্রিচ করবেন? সব কাফের তো, অবশ্যই সবাই কাফের, অবশ্যই গোটা মক্কাই তখন ওকাজের মেলা। কিন্তু উনি যখন ওকাজের মেলায় গেছেন, দলবল নিয়ে বলেন তোমরাও আসো ওকাজের মেলায়, আমাদের লেটস হোল্ড মানে কংগ্রিগেশন বা ওইখানে। এটা দেখেন তো, বলেন যে এখন কথা বলা যাবে না। সো এখানে বড় একটা ডিফারেন্স আছে। আমরা অনেক সময় ওই মানে তেল পানি আলাদা করা মুশকিল হয় না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। ওকাদের মেলার উদাহরণ দিয়েছেন উনি, দিয়ে বলছেন যে ওকাদের মেলায় তো রসুল গিয়ে করছেন না। ওকাদের মেলার এটা সেম উদাহরণ না। এখানে আপনি ফেসবুকের একটা জিনিস দিয়ে যখন আমার লিঙ্ক দিলেন, আপনি আমাকে অ্যাকচুয়ালি দাওয়াত দিচ্ছেন টুয়ার্ডস ফেসবুক। আর যারা অলরেডি ফেসবুকে আছে তাদের জন্য আপনি একটা অ্যারেঞ্জমেন্ট করলেন যে তাদেরকে ওখান থেকে ফিরাই নিয়ে আসবেন ঘরে, অথবা সৎ পথে বা আল্লাহর পথে। ফাইন, এটা ডিফারেন্ট জিনিস, কিন্তু দুটো আলাদা জিনিস। এই জন্য আমি ফেসবুকের লিঙ্ক আলাদা কিছু আমাদের গ্রুপে পোস্ট করেন না। খেয়াল করেন যারা আমাদের গ্রুপের মেম্বার আছেন, আমি কিন্তু কয়েকদিন না করছি। যেমন ওমর ফারুক মিল্কি, ভালো, খুব ভালো ছেলে, অনেক জ্ঞানী, অনেক অনেক পড়াশোনা তার, তাই কিন্তু আমি পার্সোনালি বলছি যে ফেসবুকের লিঙ্ক দেন। সম্ভবত আমি অপুকে বলছি কিনা আমার মনে নেই, বাট এরকম যারা ফেসবুকে দাওয়াতি কাজ করেন তারা ভালো কাজ করতেছেন। আমি তাদেরকে না করতেছি না, বা আমি এই ফতোয়া দিতেছি না তারা ঠিক করতেছে না ভুল করতেছেন, কিন্তু আমি বলি যে প্লিজ আমাদেরকে ফেসবুকের লিঙ্ক দিয়েন না। আমাদেরকে ফেসবুক লিঙ্ক দেওয়া মানে আমাদেরকে উদ্বুদ্ধ করতেছেন যে আমরা যেন ফেসবুকের অ্যাকাউন্ট খুলি, এটা করেন না। এই ব্যাপার আর প্রসঙ্গত বললাম, কারণ এটা নিয়ে অনেক কথাবার্তা আছে এবং এত বড় বড় আলেমরা এটার সাথে আছেন যে আমরা সেখানে কে বলেন। অথচ একজন ভাই জাস্ট প্রশ্ন করলেন আমাকে যে ফেসবুকের থ্রুতে কোন একজন ভদ্রলোকের ওয়াইফ উনি জিনায় লিপ্ত হয়েছেন, এখন ওনাকে ঘরে রাখতে পারবেন কিনা, এটা নিয়ে প্রশ্ন চলতেছে। এখন আমি চিনি না, জানি না, একদম আমার কোনো ক্লুই নাই। কিন্তু এই তো আমরা আমাদের জেনারেশনেরই তো দেখলাম ভেঙে গেছে ফেসবুক। আমাদের জেনারেশন মানে আমি তো আপনাদের সাইফুল্লাহ রাশিদের আমার ছেলে বোধহয় আপনার চেয়ে বড় বয়সে, তাই না? আমাদের জেনারেশন মানে তার বাপের জেনারেশন, তাদেরই বিয়ে ভেঙে গেছে ফেসবুকের জন্য। আমি আমাদের ফার্স্ট হ্যান্ড জানা, আমার সেকেন্ড হ্যান্ড কিছু না, আমি প্রাথমিক সাক্ষী আমি। সুতরাং আমরা একটা কথা বলার সময় চিন্তা করবো যে এই কথাটার ইমপ্লিকেশনটা কি আসে। একটা জিনিস হচ্ছে যে ফেসবুকে যারা আছে এক্সিস্টিং অলরেডি, তাদের জন্য আমি একটা প্রোগ্রাম করলাম, তাদেরকে ফিরায় নেওয়া আসার চেষ্টা করলাম। আর একটা জিনিস হচ্ছে আমি মানুষকে ডাকতেছি টুয়ার্ডস দ্যাট, যে আসল জ্ঞান পাইতে হইলে, আমার দেখা পাইতে হইলে, আমার সাথে ক্লাস করতে হলে ওইখানে যাইতে হবে। টোটালি ডিফারেন্ট জিনিস। কিন্তু
এবং ওকাজের মেলার এখানে কোনোভাবেই অ্যাপ্লিকেবল না, আল্লাহ আলম, আমি এত মনে করছেন কোনোভাবে, বিকজ ওয়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেম প্রফেট, হোল অফ মেক্কা ওয়াজ ওকাজের মেলা, এবং তাদের ভিতরে তাকে দাওয়াত দিতে হবে। বাট তাদের সিস্টেম, তাদের ব্যাপার, তাদের অশ্লীলতার দিকে উনি কোনো সাহাবীকে ডাকছেন এটা আমার জানা নাই, যে লেটস গো এন্ড ওইখানে গিয়ে আমরা একটা সভা করি বা দারুল আরকামটা ওইখানে নিয়ে বসাই ওকাজের মেলার ভিতরে, তা তো না। ওইখানে পিলগ্রিমসরা আসতো, বাইরের থেকে লোকরা আসতো, মদিনার লোকরা আসতো বা আসতো, উনি সেই অপরচুনিটি নিয়েছেন তাদের সাথে কমিউনিকেট করার ওই সময়টা বা ওইটা, কিন্তু তার মানে এটা না উনি মানুষকে ওইদিকে ডাকছেন। আমি ক্লাসিক উদাহরণ দিই, যে এটা সবসময় বলি, যে উনি যখন কাবার চত্বরে দাওয়াত দিতেন, তখন একজন মুশরিক সে ওইখানে যাওয়ার যে পথটা দিয়ে যাইতে হতো, পথের মুখে বসে ওইখানে এই কৃতদাসীদের নাচায় গাওয়ায়া এই পুরান দিনের গল্প টল্প বলতেছে, আর মানুষের ডাকতেছে যে ওইখানে গিয়ে কি শুনবা, আমার কাছে বেটার অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে আসো। আল্লাহ রাসূল তো বলেন নাই যে মহিলা সাহাবীদের দিনে উনি আবার ওইখানে একটা নাচ গান না হোক, কবিতা হোক, নাশিদ হোক, বুঝছেন না? আজকাল তো আমরা মিউজিকে না পারলে নাশিদ দিয়া ওইটারে সাবস্টিটিউট করার চেষ্টা করি, নাশিদ হোক, এটা দিয়ে কিছু করি, এটা বলেননি, কোথাও বলেননি। নাশিদ হলো ইসলামী গান যেগুলো বলে, জাইন বিকা আর কি নাম, সামি ইউসুফ, আরো আছে, বহুত 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 আছে, এগুলো অনেক ক্যাটাগরি আছে, মানে বিরাট একটা রেঞ্জ। আচ্ছা, যাই হোক, আমরা শয়তানের এসে যাই, হুইসপার্স গেল। Consequently, with the help from the individual's own intention, actions and submissiveness, the evil connected to the whisper lead the person to harm. এই যে বললেন যে কিসে, উইথ দ্য হেল্প বলছেন, এইগুলা সাহায্য ছাড়া তার হুইসপার কোনো কাজে লাগবে না। কি কি সেগুলা? ইন্ডিভিজুয়ালস ওন ইন্টেনশনস, তার ভিতরে একটা খারাপ জিনিস অলরেডি আসছে, নিয়ত, বুঝছেন না, খারাপ একটা নিয়ত আছে বা একটাই অ্যাকশন, তার কাজটা তার করতে হবে, শয়তানে করবে না কাজটা। ওই গল্পের, ইসরায়েলিদের গল্পের কাজটা তো ওই লোক করছে, শয়তানে তার কাজটা করে নাই। অ্যান্ড সাবমিসিভনেস, মানে সাবমিট করলো নিজেকে, সমর্পণ করে দিল নিজেকে, একটা গড্ডালিকা প্রবাহ আছে না, সমর্পণ করে দেওয়া। অনেক সময় মানুষের কিন্তু একটা থাকে যে একটু দেখি না কি হয়, ধরেন একটা মঙ্গল শোভাযাত্রা অথবা একটা 31st নাইটের ওপেন এয়ার একটা কিছু, অনেক সময় মানুষের কিন্তু কৌতূহলটা এরকম আছে, দেখি নাকি, ফার্স্ট এটা হলে দেখি নাকি। এটা আল্লাহর কাছে আসলে প্রোটেকশন চাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গল্প আছে না, যে ওনার একদিন মনে হচ্ছে উনি একটা গানের জয়েন করবেন, উনি ওই ছিলেন, ডেজার্টে ছিলেন, ইয়াং বেশ বয়সে, 20s তখন উনি, আর্লি 20s। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্লি 20s রওনা দিছেন, গানের জলসায় যাবেন, টায়ার্ড ছিলেন দিনে সারাদিন, এক জায়গায় বসছেন, একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমায় পড়ছেন। সানলাইট যখন সূর্য উঠছে, সূর্যের আলোতে ওনার ঘুম ভাঙছে। ডিভাইনলি প্রোটেক্টেড, আল্লাহ প্রোটেক্ট করছেন তাকে, তাই না? এটা এইজটা ওইরকম, চারিপাশে সবাই ওইরকম, এবং এটা কোনো দোষের কিছু ধরা হয় না সমাজে। আচ্ছা, দেখি না কি হয়, এটা আসতে পারে মানুষের ভিতরে, এইখান থেকে কিন্তু আলটিমেটলি জায়গাটা ওইখানে যায়। ওই যে বললাম যে প্রথম পার্পল পাঞ্জাবি পরাটা হচ্ছে ব্রেক থ্রু আর কি, আপনার গতিটা কিন্তু অন্যদিকে গেল। আমি এখানে চিনি হুজুর হাফেজ এবং ভালো আমলের, সারা জীবনের ভালো আমলের, উনি বিদেশে গেলেন, বিদেশ থেকে আসলেন, এসে ওনার অর্থনৈতিক এবং জাগতিক উন্নতি হলো। হঠাৎ আমার সাথে একটা বিয়ে দেখা, আমি দেখলাম যে এই কমলা রঙের একটা পাঞ্জাবি পরা, কমলা রং মানে খুব ক্লোজ টু নিষিদ্ধ কালার, যেটা আর কি আপনি জানেন তো, মানে ওই জাফরান কালার বলি না, জাফরান থেকে রেড, এই জোনটার কালার গুলা তো নিষিদ্ধ, বা এই শেডটা আর কি নিষিদ্ধ। জাফরান, এই কি বলে, কমলা রঙের একটা পাঞ্জাবি, আবার চকচক করতেছে, সিল্ক কিনা আমি শিওর না, এবং মাথার টুপি ছাড়া। তখনই আমি, এটি কিন্তু কোনোটাই হারাম না, হয়তো সেই কমলা রংটা হারাম না, আমি তো খেয়াল করি না অত ভালো করে, খেয়াল করলে দেখা যেত হয়তো সেটা হারাম না, সেটা হয়তো জায়েজ, কিন্তু তার জন্য এটা একটা নিউজ। কারণ তাকে আমি চিনি, ধরেন মাদ্রাসায় যখন পড়ে তখন থেকে চিনি, এন্ড হি ওয়াজ এ ডাউন টু আর্থ পারসন উইথ অলওয়েজ পুটিং অন এ টুপি, সে যখন টুপি ছাড়া একটু মানে শ্যাম্পু করা চুল এবং একটা কমলা এনে একটা বিয়ে গেছে, এটা কিন্তু একটা ব্যাড নিউজ। কারণ তার গতিটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম পিউরিটি, অ্যাওয়ে ফ্রম সুন্নাহ, অ্যাওয়ে ফ্রম হোয়াট ইজ প্রেফার্ড। দুনিয়ায় আলেম দেখবেন, কোন আলেমকে আপনি কমলা, যত আলেম আছে সারা দুনিয়ায়, কোন আলেমকে আপনি, মানে আলেম যাদেরকে আমরা মিন করি, একটা আলেমকে সাদা ছাড়া পাওয়াই খুব মুশকিল। এই আলাজারের তারা একটু ছাই রঙেরই পড়ে, কিন্তু সৌদি যাদের দেখবেন ইনভেরিয়েবলি সাদা দেখবেন, সাদা ছাড়া পাওয়াই মুশকিল। উপরে একটা পরে, ওটা অন্য জিনিস, উপরে একটা
মানে মেল বোরখা আর কি, আবায়া, মেল আবায়া যদি বলি, শরীরের শেপ দেখা যায় যা, সেই জন্য একটা ওটার কথা আলাদা। কিন্তু ড্রেস সৌদি আরবে তো খালি সাদা আর কালো দুইটাই আছে মেইনলি। মুসলিম যারা আর কি প্র্যাকটিসিং মুসলিম, তাদের ড্রেস হলো দুইটা, ছেলেদের সাদা, মেয়েদের কালা। আপনি যখন ওই যে ইসের থেকে দেখায় ওই স্যাটেলাইটে যখন ওই কি বলে তারাবি দেখেন, আপনি একটা জায়গা দেখবেন খালি, খালি জায়গাটা যদি কালা, বুঝছেন না? যে জায়গাটা খালি দেখতেছেন আপনার ছবিতে, আপনার মনে হবে যে আরে এখানে মানুষের এত গুদায় গুদি, এখানে কোনো মানুষ নাই কেন? তারপরে কাছে নিবে যখন, তখন দেখবেন ওখানে সব বোরখা, মানে কালো রং, আর কোনো রং নাই। তো এইটা হচ্ছে, আমি বলতেছি না যে এটা ফরজ ওয়াজিব কিছু না, কিন্তু যখন একজন ভালো আমলের লোক হি গোজ দ্য আদার ওয়ে, তখন কিন্তু চিন্তার ব্যাপার আছে। এইভাবে একটু 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 করে সে যাবে এবং একসময় সে হয়ে যাবে। ইয়াসির কারি কত শ্রদ্ধা করছি আমরা, বা কত কিছু শিখছি তার কাছ থেকে, কিন্তু সে অনেকের এক্সাম্পল, সেই জন্য কথাটা আসতেছে যে তাকে আমরা এক্সাম্পল নেব না, আমরা এক্সাম্পল নেবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক্সাম্পল নেব, যত বড়ই হোক সে, তাকে আমরা এক্সাম্পল নেব না। এত লম্বা দাড়ি ছিল তার, এখন কিন্তু ট্রিম দাড়ি তার, এখন কিন্তু সে টাকনুর নিচে কাপড় পরে, স্যুট পরে, টাই পরে। স্যুট টাই পরা হয়তো হারাম না, হয়তো আপনি বলবেন যে না এটা হারাম না, না হারাম না, কিন্তু গতিটা কোন দিকে? গতিটা কিন্তু তাকে অ্যাওয়ে ফ্রম নিয়ে যাচ্ছে, অ্যাওয়ে ফ্রম সুন্নাহ, অ্যাওয়ে ফ্রম প্রফেটিক নিয়ে যাচ্ছে তাকে। এইটা চিন্তার ব্যাপার আমাদের আর কি। এবং এটা হলো আমি অনেক কিছু শিখছি তার কাছ থেকে, এখনো শিখি। এই সেদিনও একটা আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই সুন্দর একটা বক্তৃতা, বা এই খিলাফা নিয়ে যে এইটা, বা তৌফিক চৌধুরী, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। যেমন ধরেন এই যে নিয়ে যেটা, এই যে এন্ড অফ টাইম নিয়ে যেটা, তারটাই বেস্ট প্রেজেন্টেশন এখন পর্যন্ত যতটা আমি শুনছি। মানে দাজ্জাল নিয়ে ফিতনা চলতেছে না এখন, কোন দিন দাজ্জাল আসবে, কোন দিন মাহদি চলে আসবে, মানে এই ডেট টাইম সময় বলে দিচ্ছেন না, মান্থ টান বলে দিচ্ছেন। তো এইসব ফিতনার ভিতরে তৌফিক চৌধুরী, ইভেন দো আই নেভার এগ্রিড উইথ হিম অন মেজরিটি থিংস, কিন্তু এই জিনিসটা তারটাই বেস্ট প্রেজেন্টেশন। আমি গ্রুপেও দিচ্ছি এটা, এইটা আপনার এন্ড অফ টাইম নিয়ে যে এইটা বলছেন উনি, অনেক জিনিস আমি নতুন শিখছি এর থেকে। তো এইরকম ব্যাপার আর কি, যে কিন্তু যারা যারা সবসময় একরকম ছিলেন, সবসময় আল্লাহর পথে ছিলেন, তাদের জন্য প্রথম বিচ্যুতিটা খুব চিন্তার ব্যাপার, যত ছোটই হোক। নিজের বেলায় বলবো, নিজেকেও কিন্তু বিচার করবেন এইভাবে। আর উল্টা সাইডে আমি বলতেছি যে উল্টা সাইডে যারা আছেন, তাদের গ্র্যাজুয়াল এদিকে আসাটা কিন্তু অনেক বড় গুড নিউজ, বুঝছেন না? একটা লোক ধরেন অলওয়েজ স্যুট টাইপ পরছে, হঠাৎ দেখলেন যে আর পেছন দেখায় কাপড় পরতেছে না, এই কিন্তু একটা গুড নিউজ। তার একটা রিয়েলাইজেশন, খুব ছোট স্টেপ, কিছুই না। মানে আপনার 80 বছরের দাড়িওয়ালা লোকরা দেখতেছেন ইন করে জামা পরে যাইতেছে, সেইখানে দেখলেন যে একটা লোক সারা জীবন স্যুট টাই পরছে বা ইন করে জামা পরছে, হঠাৎ একদিন দেখতেছেন যে সে পেছন দেখায় আর কাপড় পরে না, এখন একটু লম্বা পাঞ্জাবি হোক, শার্ট হোক, লম্বা করে পড়তে শুরু করছে। এই চেঞ্জটা কিন্তু অনেক বেশি অ্যাপ্রিসিয়েবল একটা জিনিস, কারণ সে ছাড়তেছে কিছু একটা। আর উল্টাটা কিন্তু অনেক বেশি ভয়ের একটা জিনিস। আসেন, এরপরে বলতেছেন আনলাইক দ্য উইসপার্স অফ শয়তান, শয়তানের ওয়াসওয়াসের মতো না, বা তার চেয়ে আলাদা রকম। The envious one and the sorcerer do not pursue their prey with their evil, given that there is no relationship between the evil of the two and the intention and action of the individual. যে তাদের শিকার, তার ইন্টেনশন বা নিয়ত এবং তার অ্যাকশনের সাথে ক্ষতির কোনো সম্পর্ক নাই। মানে কোন সেন্সে? মানে যে সেন্সে অশ্বাসালা আপনারা কিছু করতে পারবেন না যতক্ষণ আপনি ওইদিকে না যাবেন একটু, বা আপনি ওইদিকে পা না বাড়াবেন, আপনার কোনো করতে পারবেন না। এইখানে কোনো পা বাড়ানোর জায়গা নাই বা ইন্টেনশনের কোনো জায়গা নাই। আপনার আপনি পায়াস না, সেটা আলাদা একটা জিনিস, কিন্তু আপনার ইন্টেনশনের কোনো ব্যাপার না। আপনি চাইতেছেন না যে ওই লোকটা আমার উপরে বদনজর দেখ, এটা চাইতেছেন না আপনি। অথবা আপনি কোনো অ্যাকশনেও যাচ্ছেন না, যেটা না জেনে অন্তত আর কি। মানে একটা অ্যাকশন আমি বলছি শো অফ, এটা তারা আপনি জানেন না। যারা শো অফ করে তারা জানে না যে এটার থেকে তাদের উপরেই হবে, এটা তারা জানে না। কিন্তু আমি বলতেছি যে আপনার অ্যাকশন বা ইসের ভ্যারিয়েবল না, যে ক্ষতিটা আসবে সেটা কিন্তু তার তরফ থেকে আপনার উপর আসবে, আপনার কোনো অ্যাকশন বা আপনার কোনো নিয়তের ব্যাপার নেই এখানে। গেল। In most cases, envy and sorcery are linked together in the Quran because of their relationship. Envy মানে হিংসা, আর সরসারি মানে আপনার জাদুটোনা। কোরআনে একসাথে লিঙ্ক করা হয় বা একসাথে বলা হয় বা একটার সাথে একটা সম্পর্ক যুক্ত করা হয়। তার কারণ হচ্ছে তাদের ভিতরে একটা রিলেশন আছে। রিলেশনটা কি বললাম?
দুইটাই অন্যের নিয়ামতের ক্ষতি করতে চায়, অন্যের যে নিয়ামত আছে সেটাকে হরণ করতে চায়, সেটাকে ধ্বংস করতে চায়, সেটাকে ক্ষতি করতে চায়। দুইটাই, জাদুটোনা এবং এটা দুইটারই হচ্ছে আরেকজনের ক্ষতি করা। যার ভিতরে আল্লাহ কিছু একটা দিছেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা আমরা গতদিন দেখছি যে তার তেলাওয়াত করতেন যখন এত সুন্দর লাগতো বা এত এফেক্টিভ মনে হইতো বা এতই মনে হইতো যে তারা তার খাম চাইতো, তারা চাইতো যে তার ক্ষতি হোক, উনি যেন তোতলান, ওনার যেন মুখ দিয়ে না বাইর হয়, এটা চাইতো। এবং আল্লাহর প্রোটেকশন না থাকলে অলমোস্ট সেটা আল্লাহই বলতেছেন যে অলমোস্ট সেটা হইতে নিছিল বা হয়ে যাইতো। এরপরে consequently due to their wickedness the Jews were the most envious and most heavily involved group in sorcery. একটা বলেন যে সম্পর্ক আছে দুইটার ভিতরে, হিংসার সাথে হিংসার সাথে জাদুটোনার একসাথে আল্লাহ লিংক করছেন কোরআনে বা হাদিসে আসছে। তারপরে বলতেছেন যে ডিউ টু দেয়ার উইকেডনেস, তাদের দুষ্ট চরিত্রের জন্য ইহুদিরা ওয়ার দ্য মোস্ট এনভিয়াস, তারা সবচেয়ে বেশি হিংসা করতো সবাইরে, এখনো করেই যেতেছে। অ্যান্ড মোস্ট হেভিলি ইনভলভ গ্রুপ ইন সরসারি, এবং সবচেয়ে বেশি জাদুটোনার সাথে যুক্ত তারা। আমরা তো বলি জুইশ কাবালা খ্রিস্টানরাও করে সেটা। আপনার যে ম্যাডোনা আছে না, ম্যাডোনা তো এটার পূজারী, মানে এটার শিষ্য আর। এবং অনেক বড় সিঙ্গার টিঙ্গার দেখবেন এই জুইশ কাবালার তন্ত্রমন্ত্র বিশ্বাস করে, তাদের দেখবেন না যে চিহ্ন দেখেন না, যে গান গায় টান গায় এগুলার, এই যে কালা গেঞ্জি পরে বাংলাদেশের পোলা পানান ঘুরে বেড়ায়, পিছিয়ে দেখবেন একটা উদ্ভট লুকিং সামথিং, এগুলো সব শয়তান পূজারী বা শয়তানের ওই কাবালা বা ওই ধরনের ব্ল্যাক ম্যাজিকের সাথে ইনভলভ। ওইগুলোর থেকে বড় বারাকা নেয় আর কি, সোজা কথা। ওগুলো হলে বারাকা হবে, মানে মিউজিকে অনেক বেশি মানুষ আসবে, খারাপ দিকে বারাকা মানে ওদের তো রিভার্স বারাকা আর কি, যেটা যে মিউজিকে অনেক বেশি মানুষ আসবে, আমার অনেক টাকা হবে, অনেক পয়সা হবে, অনেক মেয়ের সাথে আমি ঘুমাইতে পারবো, বুঝছেন না? ওদের বারাকা গুলো তো এইগুলাই সব। সিঙ্গার যারা, তাদের রক মিউজিক পপ মিউজিকের সাথে যারা থাকে, তাদের বারাকা গুলা কি? তার বারাকা গুলো এগুলোই বারাকা তাদের। তো এটা বলতেছেন যে they favored these two evils more than any other people did. গোত্রগতভাবে, জাতিগতভাবে তারা এই দুইটা ইভিলকে ফেভার করছেন। অনেক হয়ে গেছে নাকি সময়? আরেকটু, এখন প্রোগ্রেসটা কম হবে একটু, কারণ জায়গাগুলো একটু হেভিলি করা, মানে অনেক সূক্ষ্ম কথা আছে, সূক্ষ্ম কথাগুলো ভেঙে বলতে গেলে একটু প্রোগ্রেসটা কম হবে। তো বলতেছেন যে তারা এই দুইটা খারাপ জিনিসকে, কি একটা হলো হিংসা, একটা হচ্ছে হিংসা থেকে বদনজর, যাই বলেন, হইতে পারে না হইতে পারে, বদনজরের উপর কন্ট্রোল নাই কারো, সেটা আগেই বলছি আমরা। বাট হিংসা তো মানে একটা ভিতরের জিনিস বা একটা এটাকে আল্লাহর নাম নিয়ে বা করে অ্যাপিস করা যায়। আমরা দেখছি আগেও যে চাইলেই আপনি এটাকে দূর করতে পারেন, বা আপনার আমলটা যত ভালো হবে আস্তে আস্তে এটা চলে যাবে আপনার ভিতর থেকে। আমরা আরবদের ভিতর থেকে বুঝি এটা, যে আরবরা এমন হিংসুক ছিল যে একজন আরেকজন মাথা ফাটাই ফেলছে, উট আগে পানি খাইছে দেখে মাইরেই ফেলছে, জানে এটা তো হিংসাই। তো আমি দাঁড়ায় আছি, তুমি তোমার উট খায় ফেললো বা একটা কিছু, সেই আরবরা পানি না খায় নিজে মরে যেতেছে, আরেকজনের পানি খাওয়াইতেছে। এটা তো আমরা দেখছি কিসে হয়েছে, যখন আল্লাহর এই ভিতরে ঢুকবে, দিন ভিতরে ঢুকবে, ইমান ভিতরে ঢুকবে, তখন এটা চলে যাবে। আচ্ছা, আল্লাহ তাদেরকে ডেসক্রাইব করছেন সূরা বাকারা 102 নম্বর আয়াত। এটা আপনি জাস্ট, আমি একটা অংশ, অনেক বড়, আমি জাস্ট একটা অংশ পড়ে দিচ্ছি। এটা হচ্ছে যে হারুত মারুতের কথাটা যেখানে আছে, হারুত মারুত ফেরেশতা ছিলেন কিনা এটা নিয়ে বিতর্ক আছে, এটা নিয়ে খিলাফ আছে, মুসলিম স্কলারদের ভিতরে আছে। বাট তারা জাদুটোনা জানতেন বা তন্ত্রমন্ত্র জানতেন, এবং তাদের কাছে যখন তন্ত্রমন্ত্র করতে কেউ আসতো, শিখতে আসতো, তারা অলওয়েজ ওয়ার্নিং দিতেন যে তোমাদের কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে। এবং আমরা হচ্ছে ফিতনা, মানে তন্ত্রমন্ত্র জানাটা, এটা যে আছে, এটা ইটসেলফ একটা ট্রায়াল। মানে ধরেন আপনারা আমি কোনোভাবেই কোনোদিন সুপারসেট করতে পারে না, সারা জীবন আপনি আমার সাথে ফার্স্ট হয়েছেন, আমি সেকেন্ড হয়েছি, আপনার বিশাল একটা চাকরি করে বাড়ি গাড়ি হয়ে গেছে, আমি এখনো মানে ভাড়া বাসায় থাকতেছি। এখন আমি যদি জাস্ট লাইক দিস একটা ছোট্ট কিছু করে আপনার ঘায়ল করে দিতে পারি, কত বড় সাকসেস না? এই টেম্পটেশনটা মানুষের থাকবে, কিন্তু ওনারা বলে দিতেছেন যে এগুলা কিন্তু শিখো না, এগুলা কিন্তু ইমান নষ্ট করে দিবে। দ্য মোমেন্ট আপনি আল্লাহর উপর ভরসা না করে আপনার পারসিভিয়ারেন্স, আপনার সৎ কাজ, আপনার শ্রম সবকিছু ত্যাগ করে আপনার শর্টকাট নিতে গেলেন, আপনার কিন্তু ইমান নষ্ট হয়ে গেল। এই কথাটা তারা কিন্তু ওয়ার্নিং দিয়েছেন এখানে, সেই প্রসঙ্গটা আসতেছে। উই আর অনলি ফর ট্রায়াল, সো ডিসবিলিভ নট বাই লার্নিং দিস ম্যাজিক ফ্রম আস। আমাদের কাছে তন্ত্রমন্ত্র জাদুটোনা শিখে কিন্তু কাফের হয়ে যায় না, ওনারা কিন্তু করতেন। অ্যান্ড ব্যাবিলনের আর কি জাস্ট গল্পটা, ব্যাবিলন ইরাকের একটা জায়গা, মডার্ন ডে ইরাক। তাও বলতেছেন, অ্যান্ড ফ্রম দিস পিপল
and from these people learn that by মানে তারা এটা শিখছেন by which they cause separation between man and his wife, মানে শুরুটা হয়েছিল এভাবে মানুষ মানুষের ভিতরে, but they could not thus harm anyone except by Allah's leave. কিন্তু বুঝতে হবে যে এটাও কিন্তু একটা শিরক বা কুফরের জিনিস আছে। আমরা যখন বলতেছি যে এই কাজটা কইরা এই কাজটা হবে, ধরেন আমরা বিশ্বাস করতেছি, আমরা এটাতে যাচ্ছি না, তন্ত্রমন্ত্রে যাচ্ছি না, তার কাছেও যাচ্ছি না, আমরা এটাকে কুফরি মনে করতেছি, কিন্তু আমরা বিশ্বাস করতেছি যে এটা করে এটা হবে, তখনও কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহর স্যাংশন ছাড়া হবে না। খুব ফাইন পয়েন্ট কিন্তু, নাহলে কিন্তু আপনি আর আমি শিরকে চলে গেলাম। আল্লাহর স্যাংশন ছাড়া যদি মনে করি যে আপনার হার্ম করতে পারে, ও এটার হার্ম করতে পারে, তাহলে কিন্তু আমরা আটটা জায়গায় চলে গেলাম। তো এইখানে কোরআনের আয়াতে এটা বলা হচ্ছে যে কোনো হার্মই করতে পারবে না আল্লাহর ই ছাড়া। এই জন্য প্রোটেকশনটা কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। and they learn that which harms them and profits them not, এবং তারা এমন কিছু শিখলো, কারা? যারা জাদুটোনা শিখলো, বেসিক্যালি জুইশ পিপলের কথা বলা হচ্ছে, যে তারা এমন কিছু শিখলো যেটা দিয়ে আসলে তারা তাদের নিজেদের ক্ষতি করলো, তাদের কোনো প্রফিট নাই কিন্তু। and indeed they knew that the buyers of it, মানে ম্যাজিক যারা বায়ার্স, যারা কিনে নেয়, would have no share in the hereafter, আখেরাতের জন্য আর কোনো শেয়ার থাকবে না। যারা এটা ইউজ করবে, এই যে কুফরি যে কেন বলা হয়, যারা এটা কোরআন থেকে আসে, যারা এটা ইউজ করবে, যারা এটা প্রয়োগ করবে, যারা এটা শিখবে, অথবা যারা রিসোর্ট করবে, দুই রকম হইতে পারে। একজন করলো, আরেকজনকে সাহায্য চাইলো। আপনি করেন আর আমি আপনাকে গিয়ে বললাম যে এর উপর করেন ভাই, আমারে তো শেষ করে দিল, বুঝছেন না? দুইটাই কিন্তু। and how bad indeed was that for which they sold their own selves, কতই না মন্দ ছিল সেটা, যেটার জন্য তারা নিজেদের বিক্রি করে দিছে, তারা নিজেদের ঈমান আমান বিক্রি করে দিছে। if they but knew, তারা যদি জানতো। সূরা বাকারা 102 নম্বর আয়াত। এখানে বলতেছেন the underlying meaning of this verse contains its principles rulings against those who deny the existence of sorcery. এখানে কিন্তু যারা জাদুটোনা অস্বীকার করে তাদেরকে এখানে রিফিউট করা হচ্ছে। অস্বীকার করব না আমরা, জাদুটোনা আছে, কিন্তু খারাপ জিনিস এবং আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, এটা হচ্ছে আমাদের মানে বোঝার ব্যাপার। and the distinction between sorcery and miracles, এবং মিরাকল মানে মুজিজা বা কারামা এবং জাদুর ভিতরে তফাৎ আছে। কি তফাৎ বলেন তো? আমরা বলছিলাম, আমরা যখন কারামা পড়ছিলাম এখানে বলছিলাম কি তফাৎ, বড় একটা তফাৎ বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। একটা হচ্ছে যে তাকওয়া যার আছে, যাকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, যার তাকওয়া আছে, তাকে কারামা দান করেন আল্লাহ। কাজে ইভিল লোক, খারাপ লোক খারাপ কাজ করে, এর উপর কারামার কোনো ব্যাপার নাই। আর দুই নম্বর হচ্ছে নিজ ইচ্ছায় হয় না এটা। আপনি চাইলে আমার একটা কিছু দেখাইতে পারবেন না, চলেন আজকে বাসায় আসেন, সবাইরে আমি খাওয়াই দিব এক পাত্র থেকে 50 জন, তাইলেই বুঝবেন এর সাথে শয়তান আছে। এটা আল্লাহ যখন চাবে তখন হবে। একই মানুষের এক সময় হবে, আরেক সময় হবে না। আল্লাহ চাইলে হবে, নিজ ইচ্ছা হবে না। which many used to deny because they were afraid of confusing the two. আচ্ছা, the big difference between magic and miracles can be found in other places of Quran. অনেকে ম্যাজিকটাকে স্বীকার করলে কারামার সাথে ম্যাজিক মিলে যেতেছে, এই জন্য কিন্তু ম্যাজিককে বা সরসারিকে অস্বীকার করছেন বেশি ক্লাস থেকে। কিন্তু আসলে অস্বীকার করার দরকার নেই, আল্লাহ কোরআনের দলিল দিচ্ছেন যে এটা আছে। সুতরাং আমরা আমাদের বিশ্বাস কি হবে যে এটা আছে, এটা স্যাটানিক বা এটা খারাপ জিনিস, দুষ্ট জিনিস, এবং এটার এফেক্টটা আল্লাহর ইচ্ছা, আলটিমেটলি আল্লাহর স্যাংশন ছাড়া কিছুই হয় না। সুতরাং আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না, আলটিমেটলি আল্লাহর স্যাংশন লাগবে। অ্যাটলিস্ট প্রোটেকশন কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। আর মিরাকেলের ব্যাপারটা একদমই আলাদা ব্যাপার, চাইলেও আপনি করাইতে পারবেন না বা করতে পারবেন না। The fundamental meanings of Falak and Nas express the creation's desperate need for them. There are no substitutions. সৃষ্টির ফালাক এবং নাসে যা আছে, সৃষ্টির অত্যন্ত করুণ ভাবে বা অত্যন্ত গুরুত্ব মানে অত্যন্ত সাংঘাতিক ভাবে এইটা দরকার, এই প্রোটেকশনটার দরকার। ফালাক এবং নাসের ভিতর যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে, এই জন্য দেখবেন একসাথে উচ্চারিত হয় কিন্তু ফালাক নাস। যখনই বলবে যে পড়ে ফু দেওয়া বাচ্চাদের বাই, এই কথাগুলো আসবে। দেয়ার আর নো সাবস্টিটিউশন, এটা কোনো বিকল্প নাই। ফালাক নাসে আপনাকে যে প্রোটেকশন দেওয়া হয়েছে, রাসূলকে দেওয়া হয়েছে, আপনাকে দেওয়া হয়েছে, বা সকল মুসলিমকে দেওয়া হয়েছে, এটা কোনো বিকল্প নাই। হাসাদ ইজ ডিসক্রাইবড থ্রু আউট কোরআন। আমরা শেষ করে দিব এখানে ইনশাআল্লাহ, শুধু এই দুইটা আয়াত পড়ে আমরা শেষ করে দিব। সূরা নিসাতে বলতেছেন হাসাদ, হিংসা আসতেছে।
সূরা নিসার 55 নম্বর আয়াতে, or do they envy man for what Allah has given them of his bounty? তারা কি মানুষকে হিংসা করে আল্লাহ তার নিয়ামত থেকে তাদেরকে যা দিবেন সেই জন্য? আচ্ছা, আরেকটা আয়াতে বলতেছেন, এই আয়াতটা পড়ে আমাদের শেষ, সূরা বাকারার 109 নম্বর আয়াত, wish that if they could turn you away as disbelievers after you have believed, তারা চায় যে তোমাদের যদি পারতো তারা কাফের বানায় ফেলতে তোমরা মুমিন হওয়ার পরে বা বিশ্বাসী হওয়ার পরে, বিশ্বাস করার পরে, আউট অফ এনভি ফ্রম দেয়ার ওন সেলভস, হিংসা করে তোমাদেরকে এটা করতেছে তারা, ইভেন আফটার দ্য ট্রুথ হ্যাজ বিকাম ম্যানিফেস্ট আনটু দেম, যখনও তারা সত্যিটা জানে তখন। এখানে আমরা শেষ করে দিব সূরা বাকারা 109 নম্বর আয়াত। এখানে জাস্ট ছোট্ট একটা গল্প বলে শেষ করবো, অনেকবার বলছি গল্পটা, যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ হওয়ার পরে তাকে বলতেছেন যে তিনি যখন কম বয়সের ছিলেন তখন তার বাবা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন, তারা তো তখন মদিনায় থাকতো, আপনার বানু নাদির, তো বানু নাদির না, হ্যাঁ বানু নাদির, হ্যাঁ না না কুরাইজা না, বানু কুরাইজা, বানু নাদির, বানু কায়নুকা, মানে অনেক কটা ছিল। তো এইটা, এই গল্পটা কুরাইজা না, কুরাইজা মেরে ফেললেন, আর উনি হলো যারা খাইবারে চলে গেছিল, বানু নাদির, তো খাইবারে চলে গেছিল যারা, যে গোত্র সেই গোত্রের উনি। তো ওনার তো বিয়ে হয়েছিল আর ওই ইহুদির সাথে, তারপরে যাই হোক উনি তো পরে মুসলিম হয়েছেন, বা যুদ্ধের পরে, খাইবার রেডের পরে। তো উনি বলতেছেন যে যখন মদিনায় ছিলেন, মানে কম বয়স ছিল ওনার, রাসূল সাল্লাল্লাহু মদিনায় আসলেন, তার বাবা এবং চাচা তার সাথে দেখা করতে গেছেন, গিয়া ফিরে আসছেন, ফিরে আসার পর চাচা বাবাকে জিজ্ঞেস করতেছেন যে তোমার কি মনে হয় লোকটা কি, বলে তো সত্যিকার নবী। তো বলে যে আমরা কি তাহলে তার আনুগত্য করবো না, বলে না ও তো বনি ইসরাইল না। এইখানে আসলো হিংসাটা, এই যে এই কথাটা যেটা এই সূরা বাকারার 109 নম্বর আছে যে ডেসক্রিপশনটা হলো, এটা হলো হিংসা, মানে তারা তাকে পারলে কাফের বানায় ফেলতো বা পারলে করে ফেলতে, আউট অফ এনভি, কিন্তু এটা হিংসার থেকে, যে কেন এই তারা তো হিদন মনে করতো মুশরিকদের, তাদের কাছে কিতাব আছে, মুশরিকের কাছে নাই, মক্কার মুশরিক হোক মদিনার মুশরিক হোক, কেন এদের ভিতর থেকে হবে, কেন আমাদের ভিতর থেকে হবে না, এই হিংসাটাই। এইটা বলে এখানে আমরা শেষ করলাম ইনশাআল্লাহ। আজকে যেখানে শেষ করব সেখান থেকে আগামী দিন কি করব, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এখানে অনেক ইররিলেভেন্ট কথা আসে, এটা ঠিক, টেক্সটের বাইরে অনেক কথা আসে, এটা নিয়ে কারো কারো খারাপ লাগতে পারে, কারো কারো মনে হইতে পারে যে শুনতে আসলাম কি আর শুনতেছি কি, ফেসবুক শুনতে তো আর আসি না এখানে। কিন্তু এই জিনিসগুলো আসলে রিলেট করা উচিত, কারণ এই জিনিসগুলো রিলেট না করতে করতে আমরা একটা বই পড়ে আমাদের উপর কোনো এফেক্ট হয় না। একটা গোটা বই পড়ে শেষ করে ফেললাম কিতাবুত তাওহীদ, কিন্তু কোনো এফেক্ট নেই। কথার কথা বলতেছেন, কিতাবুত তাওহীদ আমাদের এই হালাকার কথা বলতেছেন, ধরেন আপনি এই বইটা কোথা থেকে জোগাড় করলেন, পুরোটা বই পড়ে শেষ, কিন্তু আপনার জীবনে কোনো চেঞ্জ নাই। চেঞ্জ নাই কেন? আপনি জীবনটাকে এটার সাথে রিলেট করতে পারেন। এভরি স্টেপ আমরা অপরচুনিটি নিব এটাকে রিলেট করার, যেটা আমাদের স্কুলগুলোতে আমরা বলি। এই খুব সাধারণ একটা জিনিসকে আমরা ইসলামিক একটা পার্সপেক্টিভ নিয়ে যেতে পারি। যেমন বিজিএস পড়াই আমরা, যখন গ্লোবাল স্টাডিজ এবং এই পড়াই, যেখানে আপনার পরিবেশ নিয়ে কথা আছে। পরিবেশবাদী মুসলমানদের চেয়ে বড় পরিবেশবাদী কেউ হইতেই পারে না। প্রফেটিক সুন্নাত থেকে আসছে, প্রফেটের আমল থেকে আসছে। নদীর পানিও আপনারা নদীর পানির থেকে অজু করতেও অপচয় করতে না করেছে। আজকে আমরা এটা মানি বুঝতেছি। আজকে এই যে সাঙ্গু নদী আপনার ইসে কি বলে বান্দরবনে, পুরাটার পানি ওই তাবাক ক্ষেতের জন্য মানুষ ইচ্ছা মতো এই নিয়ে পানি শেষ, ওইটার বলতে গেলে পানির সিজনে পানি নাই, সব পাম্প যা যেখানে ইচ্ছে পাম্প লাগে, তাবাক ক্ষেতে নাকি অনেক পানি লাগে। এবং এটা গভর্নমেন্ট শেষে নিয়ম করে দিয়েছে যে ইচ্ছা মতো আপনি চাইলে নদীর থেকে পানি নিতে পারবেন না। ইট ইজ এ প্রুফ যে নদীর থেকে চাইলে ইচ্ছা মতো অপচয় করা উচিত না। মানে ধরেন যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে বলে গেছে। সো মুসলমানদের চেয়ে এনভায়রনমেন্টাল প্রোটেকশন বা পরিবেশবাদী আর কেউ হইতেই পারে না, বাট উই সামহাউ ক্যানট রিলেট ইট। আমরা অনেক সময় এটা রিলেট করতে পারি না। কোথায় বলছেন, কোথায় বলছেন, অপচয় করতে না করছেন, বাতি জ্বালাইতে না করছেন, শুধু যে জীবন মনের হল, এগুলোর আসছে কই থেকে, এগুলার এক্সাম্পল গুলো কই থেকে? রুটে দেখেন কি আমরা মুসলমানরা শিখছি সব প্রফেটিক সুন্নাত থেকে অপচয় করা। সেই অপচয় করাই কিন্তু বেসিক্যালি এনভায়রনমেন্টালি কিন্তু মানে ওয়ান অফ দ্য মেইন থিং হচ্ছে অপচয়, কিন্তু এটার মূল সফটওয়্যার হচ্ছে অপচয়। সেটা সম্পদের অপচয় হইতে পারে এবং এনভায়রনমেন্টাল পিউরিটিরও তো একটা অপচয় আছে। যে শ্বাসটা আপনি নিচ্ছেন সেটা আপনি অহেতুক নষ্ট করলেন, আরেকজনকে নিতে দিলেন না, এটাও তো একটা অপচয় না? পিউরিটির অপচয় আছে না? পিউরিটি এই জায়গাটা ক্লিন থাকতো, আপনি এটাকে আপনার লোভের যোগান দিতে গিয়ে এটাকে অপচয় করলেন, একটা পাই থেকে আরেকটাকে হারাইলেন। তো এইসব আর কি আমাদের রিলেট করতে চায়, কিন্তু অনেক বাইরের কথা আসে। আমি মনে করি আমাদের এখানে যারা আসে তারা বোঝেন জিনিসটা, কিন্তু অনেক সময় অনেকে বোঝেন না। অনেকে মনে করেন যে শুনতে আসলাম কি আর শুনতেছি কি, শুনতে আসলাম জাদুটো না কইতেছে ফেসবুক, কিন্তু আছে না খারাপ জিনিসের ডাকা বা অসওয়াস, ওইখান থেকে কথাগুলো আসছে। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ।
খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে চিন্তা করার তৌফিক দেন এবং আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।